ছেলেপুলের বউ বাচ্চা নিয়ে মা সঙ্গে করে নিয়ে বলে চলো যাই একটু প্রসাদ পেয়ে আসি। ও মা, এইবার ওখানে সেই নবদ্বীপ থেকে সব কেড়ে কেড়ে বৈষ্ণবরা এসে বলছে শোনো ভক্তমণ্ডলী, একটা কথা বলি, যারা সাধু তারা এই দিকে বসো আর বাকিগুলো এই দিকে বসো। মানে সাধুগুলো এই দিকে বসো, আর ওর ভাষা হচ্ছে বাকিগুলো মানে কি অসাধুগুলো এই দিকে বসো। প্রশ্ন, তাহলে হ্যাঁ রে, যার বাড়িতে তুই এই খেতে এসেছিস, যে কষ্ট করে মাছ ব্যবসা করে, হ্যাঁ কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ও থাক, ও থাক, ওর কাজও করুক, একদম ব্যাঙের ভয় করবেন না। হরিবাসরে ব্যাঙ এসেছে মানে আমার সৌভাগ্য, আপনাদের সবার সৌভাগ্য। হ্যাঁ, এটা বর্ষার ব্যাঙ নয়, হ্যাঁ এটা কোনো ব্যাঙ। ও ঘরের কোণে ছিল, কি হলো ইচ্ছা হয়েছে বলে রাত্রে ওরা যদি হরিনাম শোনে আমি শুনবো না কেন? এ মা যাসনি? হ্যাঁ ঠাকুর, হ্যাঁ বাবা তুমি ওখানে বসে বসে হরিনাম শোনো, হ্যাঁ আসতে, হ্যাঁ একদম একদম নিতাই হরি বল। হ্যাঁ, এইবার ভালো করে ভেবে দেখুন, যার বাড়িতে হরিনাম হচ্ছে সে একজন রাজবংশী, তার টাকায় খাচ্ছে আর জাত ভেদাভেদ তৈরি করছে, ভাববেন কি তাই না? এদিকে সাধুরা বসো, এদিকে বাকিগুলো মানে কি এরা অসাধু, এরা মাছ মাংস খায়। তুমি কি জানো এই যে মাছ মাংস খাওয়া মানুষগুলো টাকা যদি না দিত তোমাদের মঠ মন্দিরগুলো এতদিন ছাড় পোকায় মাসা মারত? প্রশ্ন, মাকড়সা জাল বুনতো, কি বলুন তাই না? আপনার পকেটে টাকা যদি না থাকে মঠ মন্দিরে যাবেন, ওখান থেকে রিক্ত হস্তে ফিরিয়ে দেবে। আপনি যাবেন ইস্কনে যাবেন, টিকিট না কাটলে ঢুকতে দেবে না। বলুন, নবদ্বীপে যাবেন, বড় বড় মন্দিরে যাবেন, টিকিট না কাটলে ঢুকতে দেবে না। আপনি গৌর দর্শন করবেন, সোনার গৌরাঙ্গ, টিকিট ছাড়া দর্শন। হ্যাঁ গো, গৌর দর্শন করবো আবার টিকিট কেটে? ওরা আবার কোল পেতে বসে আছে, ও বাবা সোনার চাঁদ, তোমরা এই সংসারী মানুষ এসেছে গো, ভগবানের পথে থাকো, ভগবান কৃপা করবে, কিছু দিয়ে যাও। ও মা, আবার সেই কবে গৌরাঙ্গ মহাপ্রভু দুধ খেয়েছিল, সেই দুধের দাম পর্যন্ত ঝাড়ে। কি নবদ্বীপে যাবেন, দুধের পয়সা দিয়ে যাও। হ্যাঁ গো, সে নিমাই এখনো দুধ খাচ্ছে, সে কবে তাকে আমরা ঘরে পাঠিয়ে দিয়েছি বলুন না? মাত্র 48 বছরে নিমাইকে ঘরে পাঠিয়ে দিয়েছি, এখন দুধের দাম নিয়ে বেড়াচ্ছে ওরা। আমরা কারা ভাই বুঝলে অবাক, জানেন? সংসারী মানুষকে আজ হেয় প্রতিপন্ন, এটা আমার নিমাইয়ের শিক্ষা নয়। এই কথাগুলো বললে হয়তো আজকের ওই দিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে হয়তো বললেও আপনারা অনেকে কষ্ট পেতে পারেন, অনেক মঠ মন্দির কষ্ট পেতে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, বাবা জাতপাতের বড়াই কেন? আমার নিমাই তো কোনো জাতপাতের বড়াই করেনি, আমার নিমাই তো কোনো জাতপাত সৃষ্টি করেনি, একটা জাত বানিয়ে দিয়ে গেছে, বৈষ্ণব। যার মুখে আছে কৃষ্ণ নাম তাকে জানিবে বৈষ্ণব প্রধান। আর মঠ মন্দিরে যাওয়াটাই ভগবান কৃপা নয়। আজকের কালীসিংহ মহাভারত থেকে এই লীলাটুকু ছোট করে গাই, কারণ সময় হয়ে যাচ্ছে। আগামীকাল প্রোগ্রাম, পরপর প্রতিদিন প্রোগ্রাম। এই মা এসেছে মানে আমাদের ঘরে টাকা এসেছে, বিশ্বাস করুন, শুধু টাকা 500 টাকা। আমি মাঝে মধ্যে গাড়ি থেকে নেমে এদের খুচরো করে কি দেবো ভাবি। আমি এদের তোরা খুচরো এনেছি, বলে না, বলে তো আমি গোটা গোটা নিয়ে চলে যার কি করবি। হ্যাঁ গো মা, শুধু গোটা গোটা শুধু টাকা। আমি শুধু ভাবি, হ্যাঁ আমরা কারা আপনাদের চিনতে, হ্যাঁ আরও অনেক দিন সময় লাগবে। আমরা টাকার লোভে ভগবানের কথাটা বিকৃত করে আজকের সমাজটাকে ঠকিয়েছি। এই জন্য আমি প্রত্যেকটা আসলে একটা কথা বলি, আপনারা যতদিন অজ্ঞান থাকবেন, আপনারা যতদিন বোকা থাকবেন, আমাদের মতো চিটিং বাজার ব্যবসা করে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল। টাকার প্রয়োজন আছে, বেঁচে থাকার জন্য প্রয়োজন আছে। তবে যদি বলো বাবা আমি হরিবাসরে দাঁড়িয়ে কেন এই কথাগুলো বলি জানেন? আজকে সত্যি কথা, দুঃখ কষ্ট কোথায় জানেন? একটা হরিবাসর বাঁচানোর জন্য আমার বাবা ঠাকুররা সারা দিন সারা রাত দরজায় দরজায় ভিক্ষা করে নিয়ে আসছে। একদম, আমরা এমন পশু, আমরা এমন জানোয়ার, 3 ঘন্টায় টাকাগুলো নিয়ে চলে যায়। বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন একটা বনের জানোয়ার, মানুষের রক্ত খায়, আমরাও ঠিক জানোয়ারের মতো মনটাকে তৈরি করেছি। সাধারণ মানুষের রক্তগুলো শোষণ করে আমরা বহাল তবিয়াতে আমরা ঘর অট্টালিকা বানিয়েছি। একদম, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, অর্থের প্রয়োজন আছে। আমি এসেছি বিনি পয়সা নয়। আজকের বলুক, আমি বলি বাবা, প্রত্যেকটা হরিবাসরে আজকের ক্যামেরা দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা হরিবাসরে এই কথাগুলো একটাই কারণে বলি, আপনারা একটু সচেতন হন। টাকার প্রয়োজন আছে। আপনারা অনেকে ভাবেন বেশি টাকা মানে বড় কীর্তনিয়া, না, টাকার মাপকাঠি। টাকার মাপকাঠিতে মাপতে গিয়ে, বড় ছোটর বিচার করতে গিয়ে আজকে সমাজটা শেষ হয়ে গেছে, হরিবাসরগুলো পণ্ড হয়ে গেছে। আগামী দিনে ইয়ং জেনারেশন বলছে কেন বাবা হরিনাম দেবো, তার থেকে ডান্স নেই, ওতেও আনন্দ এতেও আনন্দ। কিন্তু আমি বলবো না বাবা, একটা ভুল হচ্ছে। হরিনামে আনন্দ নয়, হরিনামে পরমানন্দ পাওয়া যায়।
আর সেই পরমানন্দটা আজকের আপনাদের কাছ থেকে আমরা আপনাদের চরণ থেকে আমরা কেড়ে নিয়েছি। পরমানন্দ মানে কি? এই হরিবাসরে এসে যদি সত্য কথাগুলো শোনার পরে শুধু তাই নয়, আমার নিমাই চাঁদের প্রকৃত আদর্শটাকে যদি আমরা মেনে চলি, তাহলে আস্তে আস্তে আমাদের ভিতরে চৈতন্য জেগে যাবে। আর যেদিন চৈতন্য জাগবে আমাদের ভিতরে ভক্তি সঞ্চার, ভক্তি সঞ্চার হলে সমস্ত মানুষকে এক বাঁধনে বাঁধা যায়। যেদিন মানুষের ভিতরে ভক্তি সঞ্চার হয়ে এক বাঁধনে বাঁধা যাবে, সেটাই হয় পরমানন্দ। আনন্দ ক্ষণিকের, কিন্তু সমস্ত মানুষকে ভালোবাসাই হলো পরমানন্দ। নিতাই গৌর হরি বল। বল হরি বল হরি বল। তাই পা দুটো জড়িয়ে ধরে বলবো, ভক্তমণ্ডলী, যারা জাতপাতের বড়াই করে তারা গৌর হরির ভক্ত হতে পারে না। যারা সমাজটাকে আলাদা আলাদা বিভক্ত করেছে তারা কোনোদিন বৈষ্ণব নয়। বৈষ্ণবের লক্ষণ হবে সমস্ত জাতপাতকে এক ভুলে গিয়ে এক জাতি, এক মন, এক প্রাণ করে নিয়ে যারা ভালোবাসবে তারাই হবে প্রকৃত বৈষ্ণব। তাই গৌর হরি হরি বল। চলুন, বেলাটা অনেকটা হয়ে গেছে, ছোট করে লীলাটা গাই। সংসার ছেড়ে আমার সেই কৌশিকমুনি কোথায় গেল জানেন? ভগবান পাবে বলে বটগাছের গোড়ায় বসে বসে গায়ে হরিনাম। আর এই হরিনামের গুণে আস্তে আস্তে ভরে গেল প্রাণ। গাইতে গাইতে তার নয়নে ধারা বয়ে গেল, আস্তে আস্তে তার ভিতরে শক্তি সঞ্চারিল। কথাটা ভাববেন আস্তে, রাত হচ্ছে, কথাটা লীলাটা খুব ছোট করে গাইব, কিন্তু মজার জিনিস খুব বোঝার আছে। দারুণ একটা সাবজেক্ট। এটা আমার কথা নয়, এটা পুরাণ তথা কালীসিংহ মহাভারতের কথা। ওই গাছের গোড়ায় বসে বসে যখন হরিনাম গাইতে গাইতে আমার সেই কৌশিক মুনির ভিতরে ভক্তি সঞ্চার হলো। আজকের আমার মায়েরা এখানে ভালো করে ভেবে দেখবেন, জ্ঞানে অজ্ঞানে, ভক্তিতে অভক্তিতে নাম করলে ফল আছে। আপনি নিরামিষ খান আর মাংস খান, এ ওষুধের কাজটা ঘটবেই। যে মাংস খায় তারও হরিনামে ফল ফলবে, যে নিরামিষ খায় তারও ফল ফলবে। এ হরিনামে এমন একটা শক্তি, ভালো করে ভাববেন। খাদ্যের উপরে কোনো এ ওষুধ নষ্ট হয় না। আমার নিমাই চাঁদ ওই জন্যে ভালো করে ভেবে দেখবেন, বুঝে সুঝে আজকের জীব জগৎকে এই হরিনামটা দিয়েছেন। ভালো করে ভেবে দেখবেন, একটা দামি কথা আছে আমাদের চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বললেন, কি বললেন? কি? প্রতি ঘরে ঘরে গিয়া করে এই ভিক্ষা, হরি নাম কৃষ্ণ নাম দাও এই শিক্ষা। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে এই কৃষ্ণ নাম। জয় গৌর হরি কৃষ্ণ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, যেখানে নগর গ্রাম যা কিছু আছে সবাইকে দেন। তাহলে ভালো করে ভেবে দেখবেন, সেখানে আমিষ নিরামিষের কোনো গল্প আসলো কি? যে ওষুধ খেলে কাজ আছে। তাই ভালো করে ভেবে দেখবেন, যারা যেমনভাবে গান না কেন, ওষুধের একটা কাজ হবে। আপনি সংসারের মাঝখানে জপ করুন, এইখানে দাঁড়িয়ে কি মজা বেঁধে গেল জানেন? আমার সেই যে সংসার ছেড়েও যিনি এসেছে তারও কৃষ্ণ নামে ফল। মজাটা কোথায়? কৌশিকী মনে বসে বসে যখন কৃষ্ণ নাম গায়, ধীরে ধীরে আস্তে আস্তে তার ধারা বয়ে যায়। আপন মনে হরিনাম গাইতে গাইতে যেদিন তার কৃষ্ণ প্রেমের প্লাবন বয়ে গেল, ধীরে ধীরে আস্তে আস্তে তার ভিতরে অষ্টসিদ্ধির প্রকাশ ঘটল। এই কথাটা বললে, এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, তবু একটু বলি। হরিনাম করলে মানুষের ভিতরে আস্তে আস্তে অষ্টসিদ্ধি আসে। অষ্টসিদ্ধি কি কি? অনিমা, লঘিমা, গরিমা, অন্তর্যামিত্ব, ঈশ্বরত্ব, বশীকরণত্ব, ঈশিতা, বশিতা। মানুষ যদি সাধনা করে, বসে বসে যদি কৃষ্ণ নাম করে, সে সংসারে থেকে হোক আর যেখানে হোক, খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে, আস্তে আস্তে তার ভিতরে অনিমা শক্তি আসে। মানে কি? ভালো করে ভেবে দেখবেন, তার সাধনার কৌশলে আস্তে আস্তে সে বাতাসের থেকেও সূক্ষ্মাতি সূক্ষ্ম হয়ে যায়। এই জলের থেকেও আরো অনুপরমাণুর থেকেও আরো সূক্ষ্ম হয়ে যায়। নামের এমন একটা শক্তি আছে, যে শক্তিটা আস্তে আস্তে কালের বিবর্তনে মানুষকে সূক্ষ্মের জগতে নিয়ে যায়, পরম আনন্দের জগতে নিয়ে যায়। আমার সেই কৌশিক মুনির ভিতরে আস্তে আস্তে দেখা গেল সেই শক্তিগুলো একটু একটু জাগলো। এখানে দেখবেন অনেক মায়েরা আছেন যারা হরিনাম করে, কৃষ্ণ নাম করে। কৃষ্ণ নাম করতে করতে দেখবেন এমন একটা সময় আসে, চোখ বন্ধ করে নাম করতে করতে যেন কোথায় ভেসে চলে যায়। এই যে মনটাকে আপনি যে এক অনাবিল আনন্দের জগতে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন, সংসারে আছেন অথচ ভাসিয়ে নিয়ে যাচ্ছেন এক অনাবিল আনন্দের জগতে। এটাই হলো হরিনামের অনিমা শক্তি, লঘিমা শক্তি, গরিমা শক্তি। শুধু তাই নয়, দেখবেন প্রত্যেকটা মানুষের ভিতরে তার অন্তর্জামিত্ব জেগে যায়। অন্তর্জামিত্বটা কি? কাউকে দেখা মাত্র মনে হয়, না না না, এ বড় অসহায় গো, একে একটু
একটু নামের নামই করাতে হবে। দেখবেন অনেক সাধুগুরু বৈষ্ণব আছে যাদের কাছে গেলে আপনাদের দিকে তাকিয়ে বলে, ওমা মাগো তুমি এক কাজ করো মা, তোমার ভিতরে তো অনেক চেতনা আছে, তোমার ভিতরে অনেক জ্ঞান আছে, নাও তুমি জ্ঞানের জ্ঞানী হও। এই যে তাদের মধ্যে একটা অন্তর্জামিত্ব শক্তি, অর্থাৎ তার দিকে তাকিয়ে তার ভিতর জ্ঞান শক্তিটা প্রকট হয়। এটা একমাত্র নামের প্রভাবে হয়। কেন? কৃষ্ণ, রাম, নারায়ণ, এগুলো খুব ডেপ্থের কথা। ওং শব্দটা কৃষ্ণ রাম, দেখবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে ওঙ্কার শব্দটা না, ওঙ্কার শব্দটা মানুষের ভিতরে যখন মনন চিন্তন হয়, তাদের ভিতরে এই যে ষটচক্র আছে, চক্রের ভিতরে একটা আলোড়ন হয়। আমার এখানে মায়েরা যারা বসে আছেন দেখবেন, অনেক মা আছেন, অনেক বাবা আছেন, যারা কৃষ্ণ নাম গাইতে গাইতে দেখবেন সারা শরীরের ভিতরে একটা শিহরণ যাচ্ছে, কৃষ্ণ রাম নারায়ণ কি। অনেকে দেখবেন এই ফিলিংটা আসে, এই ফিলিংসটা হয়, ভেবে দেখবেন কেন হয় জানেন? ওই নাম শক্তির প্রভাবে আমাদের ভিতরে আস্তে আস্তে ওই যে গ্ল্যান্ড গ্রোথগুলো না ঊর্ধ্বমুখী হয়ে যায়। ভেবে দেখবেন ভক্তমণ্ডলী বাবা, আমার মায়েরা আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে আছেন, একটা খুব ভারী কথা বলে যায়, কথাটা একটু ভালো করে মাইন্ড করবেন। মানুষ যত বেশি হরিনাম করবে তত তার ভিতরের চেতনাটা ঊর্ধ্বমুখী হয়। কীরকম? আর খুব কাঁচা কথা বলি, যখন আমরা স্বামী স্ত্রী মিলন করি, এখানে মায়েরা যারা বসে আছেন আমার জ্ঞানীগুণী, কথাটা খারাপ মাইন্ড নেবেন না। যখন স্বামী স্ত্রী মিলন হয়, এই মিলনে দেখবেন আমাদের ব্রহ্মরন্ধ্রস্থিত রস কিন্তু নিচের দিকে গড়ায়। স্বামী স্ত্রীর মিলন যখনই হয়, এটা একটা নির্দিষ্ট ম্যাচুরিটি বয়সের পরের কথা, এটা ছোট ছোট বাচ্চাদের কথা নয়। একটা নির্দিষ্ট বয়সের পরে দেখবেন আমাদের গ্ল্যান্ড গ্রোথগুলো সজাগ হয়। একটা বয়সে দেখবেন যখন তাদের মিলনের বাসনা জাগে, যা থেকে সৃষ্টি হয়। কামটা খারাপ জিনিস নয়, কামটার দ্বারা সৃষ্টি রক্ষা হয়। কাম কোনোদিন খারাপ বস্তু নয়। যারা বলে কাম খারাপ, কাম পশু, আমি বলবো ভুল ধারণা। কামটাকে তুমি মেনটেন্স করতে পারোনি, তাই তোমার কাছে পশু হয়ে দাঁড়িয়েছে। কাম মোটেই খারাপ নয়। কাম যদি না থাকতো তাহলে পৃথিবী থাকতো না, সৃষ্টি হতো না। সব থেকে বড় কথা, এই পৃথিবীর সৃষ্টিটা ধ্বংস হয়ে যেত। ভগবান, যাকে খোদা আল্লাহ গড ভগবান নেচার ব্রহ্ম সর্বে সর্বা সুপার লর্ড অল ইন অল বলছি, তিনি এত বড় নির্বোধ নন, এত বড় অবুঝ নন যে আমাদের ভিতরে কামটা দিয়ে তিনি আনন্দে আছেন। তিনি বুঝে বুঝে দিয়েছেন, আমরা ঠিক ইউটিলাইজ করতে পারি না। এই সদ ব্যবহার করতে পারিনি বলে তাই দেখবেন আমরা পশু হয়ে যাই। এই জন্য যারা জ্ঞানী হয় তারা বারবার সেটাকে সুন্দর করে সদ্ব্যবহার করে। মিলিয়ে নিন আমার কথাটা। আজকের একটা স্বামী স্ত্রী যখন মিলন হয়, দেখবেন এই ব্রহ্মরন্ধ্র থেকে রস আস্তে আস্তে আমাদের এই যে নার্ভগুলো আছে, তথা আমাদের এই যে স্পাইনাল কর্ডটা আছে, আমাদের যে মেরুদণ্ড আছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে ওখান থেকে আস্তে আস্তে নিচের দিকে ধাবিত হয়। আমাদের এই যে মস্তিষ্কের মধ্যে কিন্তু আমাদের সেই রজবীর্যগুলো থাকে, আস্তে আস্তে নিম্নমুখী হয়। ওখান থেকে নিম্নমুখী হয়ে আমাদের যে দরজা আছে, ভালো করে ভেবে দেখবেন, এই যে কামরসটা আস্তে আস্তে কোথায় হয়? আমাদের যে দরজা আছে, দরজা দিয়ে বেরিয়ে এসে একটা মিলন হয়ে তাতে জন্ম হয় সন্তান, তাতে জন্ম হয় একটা মানব। নিচে থেকে উপর থেকে আস্তে আস্তে নিচে আসলে তা থেকে জন্ম হয় মানব, তা থেকে জন্ম হয় সন্তান। আর যারা সাধক, তারা এই নামের গুণটাকে ভেতরে কাজে লাগিয়ে এদিক থেকে টেনে টেনে উপরে তোলে। যে কারণে আমি একটা কথা বলে যাই, ভারী কথা, যারা এখানে অনেক মানুষ আছে যারা হরিনাম করার সাথে সাথে দেখবেন তাদের শিহরণ জাগে, কৃষ্ণ রাম নারায়ণ, ভিতর থেকে দেখুন একটা শিহরণ উপর দিকে উঠছে না? এটা গুটি কয়েক লোকের হয়, সবার হয় না। আমার নিমাই চাঁদ বললেন এটা সবার হবে যেদিন হরিনামটাকে কাজে লাগাবে। কারণ তিনি আমার নিমাই চাঁদ হলো একটা শিক্ষিত ছেলে, দেখেছিল এই যে কৃষ্ণ কথার ভিতরে ও, রাম কথাটার ভিতরে ও, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ও, হরে রাম ও। এই ওং শব্দটা যত বেশি আমাদের ভিতরে দেয়া যায়, তত আস্তে আস্তে আমাদের ভিতরটা সুন্দর উপরের দিকে ঊর্ধ্বগামী হয়। এই যে নিচে থেকে যখন আস্তে আস্তে উপরের দিকে ওঠে, এই নিচে থেকে উপরে উঠলে হয়, এদিক থেকে নামলে হয় সন্তান, এদিক থেকে নামলে হয় মানব, আর এদিক থেকে উঠে এলে এইখানে যেদিন নিয়ে আসবো সেদিন হয় মহামানব। ভালো করে ভেবে দেখবেন, যারা মহামানব হয়েছে তারা ভিতরের শক্তিটাকে আস্তে আস্তে উপরের দিকে তুলে এইখানে নিয়ে এসেছিল বলে তাদেরকে আমরা বলি মহামানব। তারা সন্তান নয়,
আমরা এদিক থেকে জন্ম দিই সন্তান, আর এদিক থেকে উপরে তুললে তারা হয়ে যায় ভগবান। কথাটা একটু বোঝা গেছে? এ কথাটা সবার জন্য নয়, সবাই বুঝতে পারবেন না। তো যারা বুঝেছেন আমি পাদুরে জড়িয়ে ধরে বলবো, আপনারা যদি বুঝে থাকেন আমার জীবন ধন্য। এটা হলো সব থেকে গভীর তত্ত্ব। মানুষকে আস্তে আস্তে ভগবান বানানোর কৌশল হলো এই হরিনাম। আমার নিমাই চাঁদ ভগবান বলতে আসেনি, ভগবান বানাতে এসেছেন। এই জন্য যত বেশি হরিনাম করবেন তত দেখবেন আস্তে আস্তে আপনার ভিতরে সেই শক্তিগুলো জাগ্রত হবে। এ হরিনামের এমন একটা ফল। যাক, বিষয়টা তাহলে কোথায় গেল? আমার সেই যে কৌশিক মুনির ভিতরে অনেক কিছু শক্তি জাগরণ হলো। সেদিন সকালবেলা একটা গন্ডগোল হয়ে গেল। গন্ডগোলটা কি? ওই গাছের তলায় বসেছিল কৌশিক মহামুনি। হঠাৎ দেখো উপরেতে একটা সাদা বক আসলো, আর সেই বকটা বসে বসে দেখো কৃষ্ণ নামও শুনি। আমার ওই যে কৌশিক মুনি হরিনাম করছিল, হরিনাম কৃষ্ণ নাম করছিল, আমার সাদা বকটা শুনতে পেল। আর হঠাৎ ও তো বক, তাই আস্তে আস্তে মল ত্যাগ করে ফেলেছে। অনেকক্ষণ থাকার পরে না, ওর ভিতরে তো আর চেতনা নেই, জ্ঞান নেই, ও হঠাৎ মল ত্যাগ করলো। আর সেই মলটা ধীরে ধীরে কৌশিকের মাথায় পড়লো। যেই কৌশিক মুনির মাথায় পড়লো, সঙ্গে সঙ্গে উপরে তাকায়, চিৎকার করে বলে উঠল, ওরে বিয়াদব, শোন, আজ তুই আমার মাথায় যে মল ত্যাগ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই ভস্ম হয়ে যা। যেই বলা ভস্ম হয়ে যা, সঙ্গে সঙ্গে মুনির ওই দৈব শক্তি এমন একটা কাজ হলো গো, সঙ্গে সঙ্গে বকটা ভস্ম হয়ে গেল। কৌশিক মুনি ভাবছে কি হলো? হ্যাঁ, আমি বললাম আর আমার মুখের কথা সত্য হলো? আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে আবার একবার পরীক্ষা করে দেখি। ওই যে দূরে গাছটা, ওই গাছটা মুহূর্তে পাতাগুলো ঝরে যাক। যেই না বলা, সঙ্গে সঙ্গে সেই বৃক্ষের পাতাগুলো ঝরে পড়ে গেল। এইখানে প্রকৃত বৈষ্ণবের বৈষ্ণবতা লাল ক্রস হলো। কি ভালো করে ভেবে দেখবেন, যাদের ভিতরে দৈব পাওয়ার জাগে তাদের মুখটা অনেকটা মুখটা কাজে লেগে যায়। অনেক জায়গায় ভর হয়, ভালো করে ভেবে দেখবেন। আপনারা যেখানে যান, প্রথম ভরে গেলে কাজ হতো, হয় না? সেখানে দেখবেন সে যদি যাও কিছু ছিঁড়ে নিয়ে আপনাকে দিত, সেটা কাজ হবে। কারণ ওর ভিতরে ওই স্পিরিচুয়াল পাওয়ারটা প্রবেশ করেছে বলে, তাই ওটা কাজ। একটা কীর্তনিয়া, ভালো করে ভেবে দেখবেন, আমাদের এই কথাগুলো বলি আমরা। এই বলুন, আমার কি রূপ আছে, কি আছে, কিছু আছে কি? আজকের এই কথাগুলো বলতে পারছি কার আশীর্বাদে? আমার ভিতরে দৈব পাওয়ার যদি না আসে, কি বাবা বলতে পারবো কি? কথাটা ভাববেন। এইখানে দাঁড়িয়ে যদি আমি ইউটিলাইজ না করতে পারি, যদি আমি অপব্যবহার করি থাকি, তাহলে আমার এই শক্তিটা থাকবে কি? কথাটা ভাববেন। যাদের ভর হয়, আমরা ভরটাকে অনেকে বলি ওসব আজে বাজে কথা। আমি বলবো একটা ভালো জিনিস, ভর দেবতা এসে ওর ভিতরে ঢোকে কিনা বলতে পারবো না, তবে ওই মানুষটার ভিতরে একটা শক্তি প্রবেশ করে, যে শক্তিটা অলৌকিক হলেও ও যে যা কিছু বলে, যা কিছু ছিঁড়ে দেয়, সেটা দিয়ে কাজ হয়। একটা যাও লতা পাতা ছিঁড়ে আপনার হাতে দিয়ে বললো, মা এটুকু থেতো করে খেয়ে নাও, তোমার রোগ সেরে যাবে। ভেবে দেখবেন, সেই যে দৈব পাওয়ার ঢুকেছে বলে, দৈব পাওয়ারটা তার ভিতরে আছে বলে, তবে সে যেটা করছে, যা দেবে সেটা কাজ হবে। এটা শুনতে খারাপ লাগলো, এটা চরম সত্য, বাস্তব, এই তাই না বলুন? কিন্তু সেই মানুষটার দৈব কখন হারায়, শক্তি কখন হারায়? ও যখন লোভী হয়ে যায়। অনেক জায়গায় দেখবেন এইরকম পাওয়ার পর এইবার তখন কি করে জানেন? এই মাদুলিটা দেবো, 500 টাকা লাগবে, ব্যাস। আস্তে আস্তে তার ভিতর থেকে দৈব শক্তি টাকা দিয়ে কেনা বেচা হয় না। বৈষ্ণবতা ঠিক তেমন টাকা দিয়ে হয় না। আজকের আমি এই যে টাকার বিনিময়ে হরিনামটা শোনাচ্ছি, জানি না আপনাদের ভিতরে কতটুকু রিয়াক্ট করবে। প্রকৃত যদি কৃষ্ণ নামী হয়, কৃষ্ণ প্রেমিক হয়, তবে সে বিনা স্বার্থে জগতের মঙ্গলের জন্য হরিনাম দেয়। আমার কথাটা একটু বোঝা গেল? সেই কীর্তনিয়া আজকের আর নেই, যে কারণে আর হরিনামে ফল কই। আপনারা আসেন, যদি বোঝারটা বুঝে নিয়ে চলে যান, ঠিক জায়গায় ফলটা আপনাদের হবে, আমাদের নয়। জয় রাধে।
এই জন্য কোনো কীর্তনিয়াদের ভেতরে দেখবেন যতই পাওয়ার থাকুক না, কীর্তনিয়ারা কিন্তু ঠিক সেই জায়গায় যেতে পারে না, কিন্তু যারা শোনা মানুষ তারা শুনে নিয়ে কাজটা যদি কাজে লাগাতে পারে সেটা তাদের বেশি ফল হয়। আমার কথা একটু বোঝা গেল বাবা? এইবার চলুন, মজার জায়গা জানেন বৈষ্ণবের বৈষ্ণবতার ক্রস হলো কেন জানেন? এই যে অভিশাপ দিল, একটা নিষ্পাপ বককে যখন অভিশাপ দেয় সে ধীরে ধীরে ভস্ম হয়ে যায়। একটা গাছ ছিল তাকে অভিশাপ দিল, পাতাগুলো সব যখন ঝরে পড়ে গেল, এর মনে অহংকার জাগলো, বাহ আমি তো বড় শক্তিমান, এই নামের গুণে আমি অনেক বড় শক্তি অর্জন করেছি, আমি যা বলছি তাই হয়েছে, যা বলছি তাই হচ্ছে। মজাটা এইবার কোথায় জানো মা? দিয়ে ধন বুঝে মন হোড়ে নিতে কতক্ষণ, মানুষের দৈবটা প্রবেশ করে কিন্তু স্রষ্টা যদি একবার কেড়ে নেবে বলে আমি মাস্টার, আমি ডাক্তার, অহংকার করছি, হঠাৎ যদি আমার মালটা কেড়ে নেয় ডাক্তার আর ডাক্তার থাকবে? পাগল হয়ে যাবে। কি বলুন? তোমার মেরিটটা, তোমার বিবেকটা, তোমার বুদ্ধিটা স্রষ্টার দেয়া দান, ওটা যদি একবার তোমার থেকে আউট হয়ে যায় আর তোমার কিছু থাকবে না। তাহলে স্রষ্টা তোমাকে দিয়েছে কেন? সৎ ব্যবহার করার জন্য, অসৎ ব্যবহার নয়। আজকের অসৎ ব্যবহার করার জন্য পরীক্ষায় পড়ে গেল। মজাটা কি হলো জানো মা? তার সাধনার আজ খামতি হয়ে রইল, আর খামতির জায়গা দাঁড়িয়ে চিন্তা, এ তো আর বুঝতে পারেনি বিষয়টা কোন দিকে গড়িয়েছে, এ জানে আমি শক্তি পেয়েছি, কিন্তু মনে মনে চিন্তা, ভগবান মনে মনে ভাবলেন এ বেটাকে আরও একটু দেখাবো, এটা তোমার প্রকৃত কাজ নয়। বৈষ্ণবের কাজ হলো ক্ষমা। তৃণাদপি শুনিছে না তার রিবসাইস্তু না অমানেন মানবেন কীর্তনিয়া সদা হরি। প্রকৃত বৈষ্ণব যারা হয় শত কষ্ট পেয়েও নিজে সহ্য করে যায়। দেখেছেন নিতাইয়ের কাছে যখন জগাই মাদাই এলো, জগাই মাদাই রেগে গিয়ে ওই মদের হাড়াটা ভেঙে ওখান থেকে একটা তেকোনা মাল নিয়ে ছুঁড়ে দিল, যেই ছুঁড়ে দিয়েছে নিতাইয়ের দরদর করে ঝরে গেল। দেখেছেন? সেই নিতাই বলে উঠল, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? ওরে পাগল, একবার বলো হরি বল। দেখেছো মায়েরা, প্রকৃত বৈষ্ণব যারা হবে তারা শত কষ্ট সহ্য করেও অভিশাপ নয়, তারা আশীর্বাদ। বর্তমান দিনে এই ধরনের নিমাই নিতাইয়ের মতো বৈষ্ণব পাওয়া খুব কঠিন। ঠিক ব্রাহ্মণ যারা হয় তারাও, আমি এই অনেক কথা বলি বলে অনেক ব্রাহ্মণ বলে ও সারা তুই ভস্ম হয়ে যাবে। একটা গল্প মনে পড়ে গেল, বেলা আছে তো ছোট করে বলি। লক্ষ্মী পুজো করে একটা ঠাকুর মশাই না বাড়ি যাচ্ছে, এই লক্ষ্মী পুজো, এই লক্ষ্মী পুজো, যে লক্ষ্মী পুজোটা হয়ে গেল, কোজা করি লক্ষ্মী পুজো, লক্ষ্মী পূজা করে বাড়ি চলে যাচ্ছে। আর আমার এই ছেলেটা এই মায়ে যে বাজাচ্ছে, হ্যাঁ গো মা, এই ছেলেটা হঠাৎ বলেছে, বলে ঠাকুরমশাই এরকম বলছে কেন, মদ খেয়েছেন নাকি রে? রাগ করবেন না, এখন ঠাকুরমশাইদের সব চলে। আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শনম নিষ্ঠাবৃত্তি তপদান নবদাকুল লক্ষণম। প্রথম কথা হলো তার আচার আচরণটাই হচ্ছে সঠিক ব্রাহ্মণের লক্ষণ। এখন ব্রাহ্মণটা টলতে টলতে যাচ্ছে, আর ইয়ে হঠাৎ করে বলে ফেলেছে ঠাকুরমশাই কি মদ খেয়েছে? সঙ্গে সঙ্গে কি হয়েছে জানেন? ঠাকুরমশাই তাড়াতাড়ি বলে, কোন শালা বললি রে? এই কে বললি? কে? তাড়াতাড়ি জামা খুলে ওই যে পৈতেটা তাড়াতাড়ি বের করে বলে, তুই ভস্ম হয়ে যাই, তোর মুখ দিয়ে রক্ত উঠবে। ভাবুন, এবার ইনি গিয়ে বলছে, বলে ঠাকুরমশাই সত্যি কথা যেটা আমি বুঝতে পারিনি যে তুমি কোন অবস্থায় আছো, আর সত্যি কথা কাছে গিয়ে তখন বুঝতে পারলো কিছু না, সেন্ট মেখে ফেলেছে, যতটা না খেয়েছে তার থেকে বেশি মেখে ফেলেছে, একেবারে ভর ভর করে বাস বেরোচ্ছে। বলে ঠাকুরমশাই তুমি যতই আমায় অভিশাপ দাও না কেন, তোমার ভেতরে তো ভর করে সেন্ট বেরোচ্ছে। রাগ করবেন না ভক্তমণ্ডলী, বিষয়টা কোথায় জানেন? আজকের যারা প্রকৃত ব্রাহ্মণ হবে, প্রকৃত বৈষ্ণব হবে, তারা কোনোদিন অভিশাপ দিতে পারে না। শতগুণের অধিকারী বৈষ্ণব তাহারে বলি। সেইখানে দাঁড়িয়ে দেখুন আজকের অভিশাপ দিচ্ছে, তুই তোর মুখ দিয়ে রক্ত উঠবে। এ তখন সঙ্গে সঙ্গে একটা কথা বললো, দেখো ঠাকুরমশাই আমি কিন্তু অজান্তে বলেছিলাম, হয়তো একটা ভুল করেছিলাম, কিন্তু জেনে দেখলাম তুমি তো সঠিক, হ্যাঁ তুমি তো লাইনে আছো, অসুবিধা নেই, তাহলে তুমি আমায় অভিশাপ দেবে কি? এখন অভিশাপটা যদি আমি না নিতে পারি, মাল তোমার থেকে যাবে কি বলুন? আপনার কাছে আসলাম একটা গিফট নিয়ে, ধরুন একটা আমি গিফট নিয়ে এসেছি, ও মা তুমি এটা নাও, ও বাবা এটা নেন, আপনি নিলেন না, যদি না নেন তাহলে আমার মাল আমার থাকবে তো নাকি? এক সময়
গৌতম বুদ্ধের কাছে একটা ভক্ত বলছে, প্রভু তুমি তো সংসার ছেড়ে এসেছে, ভালো করে ভেবে দেখবেন 27 বছর বয়সে আমার গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করেছে। একটা ছেলে হয়েছিল যার নাম রাহুল। এই সংসার ছেড়ে এসে উনি বোধিবৃক্ষের তলায় বসে বসে সাধনা শুরু করেছিল। আর এই সাধনা করার পরে উনি সিদ্ধি লাভ করেছে। আর সেই সময় একজন ভক্ত এসে আমার গৌতম বুদ্ধকে বলছে, যে রাজার ছেলে হয় সে সংসার ছাড়ে কি করে, যে রাজার ছেলে হয় সে আবার এমন করে ত্যাগ করে কি করে। দেখেছো, সংসার ছেড়ে এসে সব কিছু ত্যাগ করে এসে কেমন করে সাধু হয়ে বসে আছে। এ বৈষ্ণব নয়, এ সাধু নয়। এখন সে বলে ফেলেছে। হঠাৎ এক ভক্ত এসে কাঁদতে কাঁদতে বলছে, বাবা ঠাকুর তোমাকে কত অপমান করছে। বাবা ঠাকুর তোমাকে তো কত অপমান করলো, তুমি তো রাজার ছেলে, তুমি রাজার ছেলে হয়ে আজকে এই সাধনা করছো, ওরা বুঝতে পারেনি, তোমাকে কত অপমান করে গেল। গৌতম বুদ্ধ তখনও জীব শিক্ষা দেওয়ার জন্য একটা দামি কথা বলেছিল, কি জানেন? ওরা তো আমায় অপমান করে গেল, ওরা তো আমায় কটু কথা বললো। ও যদি কটু কথা বলে শান্তি পায় পাক না, কিন্তু আমি তো যদি না নিতে পারি তাহলে ওর কটু কথাটা ওর তো গায়ে লাগবে, ওর কাছে থেকে যাবে। অভিশাপ দেওয়ার পরে যদি আমি নেয়ার ক্ষমতা আমার না থাকে, তাহলে তোমার মাল তোমার তো ফিরে যাবে নাকি? তোমার গিফট তোমার হাতে থাকবে না। তাহলে গোসাই বাবা, ব্রাহ্মণ ঠাকুর, তুমি তো অভিশাপ দিচ্ছ তোর মুখ দিয়ে রক্ত বেরুক, তা তুমি তো মদ খেয়ে তার আগে টইটম্বুর সত্যি সত্যি মদ খেয়ে তো লাট খেয়ে পড়ে আছে। তাহলে তুমি যে অভিশাপ দিচ্ছে, তোমার অভিশাপ ফলবে নাকি তোমার মুখ দিয়ে? না বাবা, এটা আমি আর বলবো না, যা হওয়ার তা হবে। নিতাই গৌর হরি। এইগুলো একটা বোঝার আছে জানেন। এই জন্যে যখনই অভিশাপ দিল ভস্য হয়ে যাও, আমার অন্তরে আমি ভগবান অন্তরে জানিল। এই ভক্তের তো এখনো খামতি রয়ে গেল, তাই তাড়াতাড়ি করলো কি জানেন, ওই ভক্তের ভিতরে একটা অন্য পথ দিল। ধীরে ধীরে দেখো আমার কৌশিক মুনির ক্ষুধা যে পাইল, ক্ষুধায় কাতর হয়ে ভাবে মনে মন, এখনো যাব আমি কার ঘরে? তোমরাই বলে দাও, আমায় বড় ক্ষুধা পেয়েছি। আমি ভাবে মনে মনে ভাবতে ভাবতে কিছুটা দূরে গেল। কিছুটা দূরে গিয়ে দেখো একটা আশ্রম পেল, একটা পাতার ঘর দেখতে পেল। আর সেই পাতার ঘরে বসে আছে একটা ব্যাধেরও গৃহিণী, নাম তার সুষমা দেবী। লীলাটা ভালো করে শুনুন, আসতে কষ্ট হচ্ছে আমি জানি, ঠান্ডা কাল পড়েছে, তার উপরে আবার বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলে সবার ইচ্ছা হবে না এবার কাঁথার সঙ্গে মিটিং করি। আপনার কেন, আমার হচ্ছে, ভালো লাগে না কি? আমি পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করবো, একটু মিনিট 10 বসুন, আমি ছোট করে লীলাটা আপনাদের কাছে রাখবো। লীলার ভিতরে কত বড় রহস্য লুকিয়ে আছে দেখুন। এতগুলো অনেক কথা আলোচনা হলো, আমি অনুরোধ করবো একটু কথাটা শেষ পর্যন্ত শুনুন, কি মজার জায়গা দেখুন। আমার সেই কৌশিক মুনি ভাবছে, তাই তো এই যে পাতার ঘরটা কার? পাতার ঘরে বসেছিল এক ব্যাধের রমণী। ওইখানে বসে বসে বলে, ওগো দেবনারায়ণ, দেবী নারায়ণী। হ্যাঁ গো মা, তার ঘরে লক্ষ্মী নারায়ণের একটা মূর্তি আছে। আর লক্ষ্মী নারায়ণের মূর্তির কাছে বসে বসে গায়ে হরিনাম, আপন মনে নারায়ণ নারায়ণ বলে করিছে ক্রন্দন। গাইতে লাগলো, নারায়ণ 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 রাম, নারায়ণ 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 রাম। নারায়ণ রাম, নারায়ণ 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 নারায়ণ। তুমি ব্রহ্ম সনাতন, তুমি প্রভু রাম। নারায়ণ 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 রাম, তুমি ব্রহ্মা সনাতন নারায়ণ রাম, নারায়ণ 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 রাম, নারায়ণ 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 রাম, নারায়ণ 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 রাম।
জয় প্রভু নারায়ণ জিউ কি, জয় লক্ষ্মী দেবী কি। জয়। হাত তুলতে হবে না, একটু মুখে বলা যাবে কি, তাহলে হুলুধ্বনিটা হবে কি। দেখি একটু হয়ে যাক। নিতাই গৌর প্রেমানন্দে। এই তো, কে বলেছে ঘুমোচ্ছে, কে বলেছে ঠান্ডা পড়েছে, সব জেগে আছে। আস্তে, হ্যাঁ ঠান্ডা পড়লে এটা হবে, তবে এতগুলো ভক্ত এসেছেন এটা আমার সৌভাগ্য। এই পরিস্থিতিতে, এই অবস্থাতে সত্যি কথা যেটা বর্তমান দিনে এমনি হরিনামে অ্যালার্জি লেস, বলুন না, আমাদের সবাই অ্যালার্জি ধরেছে হরিনামে। হরিনাম আর শুনতে ভালো লাগে না, এটা নিয়ম। কারণ এই গল্পগুলো আসতে ভালো করে ভেবে দেখবেন, তথাকথিত একটা শুধু গল্প শোনার জন্য আপনারা ছুটে আসেন, অনেক কিছু আপনারা একটু গান টান শুনে আনন্দ নিয়ে চলে যান, কিন্তু আমি সেই ধরনের প্রকৃত কীর্তনিয়া নই। আমি চাই আপনারা একটু কিছু বুঝে নেন। হরিনামটা কি জিনিস দেখে নিন। নামের গুণে মানুষ শক্তি পায়, কিন্তু শক্তিটাকে বুঝে রাখতে পারে না। কৌশিক মুনির সেটা হলো, ওই ব্যাধের বাড়ির ধারে গিয়ে দেখলো একটা ব্যাধের স্ত্রী ঘরের ভিতর থেকে একটা নারায়ণ চিৎকার করে ডেকে উঠল, বাড়িতে কে আছেন? আমা, তুমি যেই হও সেই হও, তোমার কাছে আমার এইটুকু প্রার্থনা, তুমি একবার ঘর থেকে বেরিয়ে এসো, আমাকে কিছু খেতে দাও। খেতে দাও। ভক্তমণ্ডলী, বাবা আমার মায়েরা ঘরের ভিতরে বসেছিল, ওই ব্যাধের স্ত্রী, নাম তার সুষমা। তাড়াতাড়ি ঘোমটাটা একটু বড় করে টেনে দরজার কাছে আসলো। না না, এইসব জিনিস করে, এটা খুব খারাপ জিনিস। এই ঘোমটা টানাগুলো এখনকার দিনে আর এইসব ভাল লাগে না। কি বলুন, এই ঘোমটা ভাল লাগে বলুন না? তখনকার মায়েরা ঘোমটা দিত, আর এখনকার মায়েদের ঘোমটা দিতে খুব কষ্ট। দুঃখ নেই, ঘোমটা দিলে যে অনেক কিছু তা নয়, তবু একটা কথা বলি, আপনি ঘোমটাটা দিন, সিঁদুরটা পরুন, ভালো করে একটা কাপড় পরুন, কাপড় পরার পরে এইবার আস্তে আস্তে আয়নার সামনে গিয়ে দেখুন তো কিরকম মানাচ্ছে। নাইটি পরার পরে দেখুন নিজেকে কিরকম মানায়, আর ঘোমটাটা পরে আপনি আপনার আয়নার সামনে গিয়ে দেখুন তো কিরকম মানায়। দেখতে ভালো লাগবে না? ভালো করে ভেবে দেখবেন, একটা নারীর সব থেকে দেখতে ভালো লাগে সে যদি সুন্দর করে কাপড় পরে, ঘোমটা দিয়ে, সিঁদুর পরে। আমাদের সনাতন ধর্মের আজও দেখবেন নারীকে সব থেকে বেশি রূপবতী লাগে যদি সে ঘোমটা দিয়ে কারোর সামনে দাঁড়ায়। তবে এখনকার দিনে ওসব না, বিউটি পার্লার থেকে সেজে এসেছি, ঘোমটা দিয়েছেন, এটা কোনো গল্প হলো? এটা মেনে নেওয়া যায়? ভাবার আছে, তাই না? যা ক্ষমা করবেন ভক্তমণ্ডলী, ওদিকে নয়। মেয়েটা আমার ঘোমটা দিয়ে ধীরে ধীরে সেখানেতে দাঁড়ালো। হঠাৎ দেখো সেই সাধুরে দেখিতে পাইল। সাধুর দেখিবা মাত্র চরণে পতিত হলো, দুটো নয়ন ধারায় আজে চরণ ভিজে গেল। জানো বাবা, জানো মায়েরা, আস্তে আস্তে মেয়েটা আমার সেই সাধুর চরণ দুটো চোখের জলে ভাসিয়ে দিয়ে বলে উঠল, জানো বাবা, আমরা তো ব্যাধ, স্বামী আমার ব্যাধ বৃত্তি করে, আমি ব্যাধের স্ত্রী। আজ তুমি যে আমার বাড়িতে এসেছি, এটা আমার বড় সৌভাগ্য গো, আমার বড় সৌভাগ্য যে আমার বাড়িতে এসেছি। ভক্তমণ্ডলী, বাবা আমার মায়েরা, কৃতাঞ্জলি পুটে গললগ্নে কৃতবাসে মেয়েটা এইবার ধীরে ধীরে বলে উঠল, তুমি তো আমাকে মেয়ে বলে ডেকেছো, তুমি আমাকে মা বলে ডেকেছো, তুমি আমার বাবা, আমি তোমার মেয়ে। বলো বাবা, তুমি কি খেতে চাও? ধীরে ধীরে আমার সেই সুষমার দিকে তাকিয়ে দেখলো, মেয়েটার ততক্ষণে চোখে জল। মেয়েটা ধীরে ধীরে আস্তে আস্তে বলে উঠল, বাবা, আমরা তো ব্যাধ, ছোট জাত, স্বামী আমার ব্যাধ বৃত্তি করে, আর আমি সেই ব্যাধের স্ত্রী। কৌশিক মুনি ধীরে ধীরে তাকালো, দেখে দেখে একটা ভেদের বাড়ি ঢুকলাম। এই হলো সাধনার আর একটা ক্রস চিহ্ন। যদি কোনোদিন কোনো সাধু মনে করে এটা তিওর বাড়ি, এটা মুচির বাড়ি, হাড়ির বাড়ি, তাহলে জানবেন সে প্রকৃত বৈষ্ণব নয়। কীর্তন শোনার সঙ্গে সঙ্গে একটু ভেরিফাই করে দেখবেন পুরাণের শাস্ত্রটা কি বলে গেছে। কোনোদিন কোনো বৈষ্ণব যদি মনে করে এটা আমি মুচির বাড়িতে এসেছি, কাওরার বাড়িতে এসেছি, হাড়ি বাড়ি এসেছি, মুচি বাড়ি এসেছি, ছোট জাতের বাড়ি এসেছি, সে কোনোদিন বৈষ্ণব নয়।
কোনোদিন সাধক হতে পারে না। এবার মজাটা কি জানেন, পরক্ষণে নিজেকে হ্যাঁ যাক অমা এসে যখন পড়েছি, তুমি এক কাজ করো, আমার বড় ক্ষুধা, আমি ক্ষুধার্ত, আমার বড় ক্ষুধা লেগেছে, তুমি আমায় খেতে দাও। কি খাবে বাবা? জানো মা, আজ কতদিন হয়ে গেছে আমি বনের পাতা খেয়ে আমি সাধনা করেছি, বনের ফল পেড়ে সাধনা করেছি, আমি সাধনায় অনেক উত্তীর্ণ হয়েছি, কিন্তু আমার একটা বড় ইচ্ছা, আজ তোমার ঘরে এক মুঠো অন্ন সেবা করব। যেই বলেছে অন্ন সেবা করব, মা আমার চোখের জলটা এমনি করে মুছে নিয়ে আবার ছলো ছলো নেত্রে বলে উঠল, বাবা একটা কথা বলবো, স্বামী আমার ব্যাধ, আজ 7 দিন হয়ে গেল জানো বাবা, আমার স্বামী একটা হরিণ পায়নি, একটা কোনো কিছু স্বীকার করতে পারেনি, জানো বাবা বড় কষ্ট কোথায় জানো, আজ আমরা নিজেরাই 7 দিন ওই বনের ফল পেড়ে খেয়ে বসে আছি, বনের পাতা খেয়ে আছি, তাই আমি তোমাকে অন্ন দিতে পারবো না বাবা। চোখের জলটা এমনি করে আস্তে আস্তে এবার বৈষ্ণবের পায়ে ফেলে বলছে, বাবা একবার যখন কৃপা করে এসেছেন, তবে অনুরোধ, আমার বাড়িতে অন্তত এক মুঠো, হ্যাঁ আমার ঘরে যে ফলটুকু আছে অন্তত সেইটুকু আপনি সেবা করে যান। মজাটা এইবার কোথায় বেঁধে গেল জানো মা, আমার সেই যে কৌশিক মুনি ভাবছে তাই তো, এ মেয়েটা এত অনুনয় বিনয় করে যখন বলছে, তবে এর বাড়িতে এসেছি যখন, তবে একটু ফল সেবা করি। বাবা এখানে বসুন, আমি আসছি। মা আমার তাড়াতাড়ি ঘরের ভিতরে গেল, আর স্বামীর আনিত মিষ্ট ফলগুলো দেখো ঘরের ভিতর থেকে তাড়াতাড়ি নিয়ে আসলো, আর সেটা এনে তাড়াতাড়ি ধৌত করে নিল, ধৌত করে নিয়ে ধীরে ধীরে ঘরের ভিতরে নারায়ণের মূর্তির সামনে বসলো। নারায়ণ, প্রতিদিন তোমাকে দিই, তুমি তো খাও না, প্রসাদ স্বরূপ আমি সেবা করি, আজকে তুমি এক কাজ করো, দেখো আমার বাড়িতে নররূপী নারায়ণ এসেছে, তুমি আশীর্বাদ করো, তুমি যে নারায়ণ আমার বাইরে, হ্যাঁ আমার ঘরে যে নারায়ণ, আমার বাইরে সেই নারায়ণ। ভালো করে ভেবে দেখবেন, কেমন ভক্তি দেখুন, হ্যাঁ তুমি আমার ঘরের নারায়ণ, এসেছে আমার বাইরের নারায়ণ, কিন্তু দুই নারায়ণ তো এক নারায়ণ। এতদিন আমি তোমায় পুজো করেছি, তাই করুণা করে তুমি মানব রূপে এসেছো, আমি তোমার মধ্যে দেখতে পাই ভগবান। দেখেছেন প্রকৃত ভক্তের লক্ষণ কেমন, সংসারে থেকে ব্যাধের স্ত্রী হয়ে কি কর্ম করছে দেখুন, আস্তে আস্তে নারায়ণের পাদ পদ্মে গিয়ে ফল কটা কুচিয়ে চরণ ছুঁয়ে নিয়ে ধীরে ধীরে, হ্যাঁ ধীরে ধীরে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়েছে একটা পাত্রে করে। পাত্র তখনকার দিনে পাত্র কি, সোনার পাত্র নয়, তাম্রের পাত্র নয়, লৌহের পাত্র নয়, শাল পাতার পাত্র। হ্যাঁ বাবা, আজও অনেক জায়গায় দেখেছি এখনো শাল পাতার খাওয়ার রেয়াজ আছে। যেটা বীরভূমে আমি একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, যেখানে বাবা ঠাকুরদের দেখলাম টোটাল সব শাল পাতা, বড় মজা জানেন, হারিয়ে গেছে। আজকে বিজ্ঞানের কল্যাণে ও পাতাগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অত পাতা কোথায় পাবে, তার থেকে নে বাবা সোনার থালা হয়ে গেল, কি বলুন না। এখন যে কোনো আমরা ভোজবাড়িতে যাই না কেন, আগে সোনার থালার উপর থালা দিয়ে দেয়, কাগজটা হলে কি হবে দেখবেন কি সুন্দর উপরে এমন নকশা করে দেয় যেন সোনার থালা। এইবার কি হলো জানেন, আস্তে আস্তে সেই শাল পাতায় করে যে ফলটা কুচিয়ে নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে বাইরে যখন আসলো, হঠাৎ ওদিকে আজ নাম তার শস্য, তাড়াতাড়ি একটা হরিণ শিকার করে নিয়ে সেইখানে দাঁড়ালো। হরিণ শিকার করে ধীরে ধীরে চিৎকার করে বলে উঠল, সুষমা এই দেখো আমি কি নিয়ে এসেছি। স্বামীর দিকে তাকাবা মাত্র দেখলো একটা হরিণ মেরে কাঁধে করে অতি আস্ফালন করতে করতে আসছে। দূরে দাঁড়িয়ে আমার সেই সুস্বর ব্যাধ দেখলে কি, আমার দরজায় জটাজুটো সাধু, নিজেকে বড় বড় পাপী মনে হলো, আমি বড় অন্যায়কারী গো, আমি বড় অপরাধকারী। কাঁধে থেকে আস্তে আস্তে হরিণটার নামিয়ে আঙিনার এক কোণে রেখে ধীরে ধীরে আস্তে আস্তে গঙ্গায় স্নান সেরে এসে একেবারে গললোক নিকৃত বাসে ছিন্ন দ্রুমের মতো লুটিয়ে পড়ল কৌশিক মুনির চরণে। বাবা আমি হীন জাতি,
আমি নিকৃষ্ট জাতি, আমি ব্যাধবৃত্তি করি, পশু শিকার করি, আমি কত অন্যায় করি। বাবা তুমি আমায় ক্ষমা করো বাবা। বাবা আমি বড় সৌভাগ্যবান যে আমার বাড়িতে এসেছে বাবা। সুষমা তুমি দেরি করো না, আমার বাবা ঠাকুরকে খেতে দাও। সুষমা দেবী সেই যেমন করে পাতাটা ধরেছিল সেই পাতাটাই ধরে দাঁড়িয়েছিল গো। স্বামী এসেছে জেনে পাতাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। স্বামী স্নান করে চলে আসলো। এইবার ধীরে ধীরে স্বামীর দিকে তাকিয়ে বলছে, স্বামী গো তুমি একটা কথা শুনবে। তুমিও ক্লান্ত, আমার বাবা ঠাকুরও ক্লান্ত, তাই তুমি এক কাজ করো, দেরি না করে এসে বরং তুমি ওখানে বসে পড়ো, আমি তোমাদের দুজনের সেবা দিই। মা ঘরে ফিরে গেল, আর ওখানে গিয়ে সেই ফল কুচি কটা জানেন আলাদা ভাগে ভাগ করে নিল। দুখণ্ডিত করে দুটো ভাগ করে নিয়ে দুটো পাতায় করে দুটো ভাগে বিভক্ত করে আস্তে আস্তে সেখানে দাঁড়ালো। স্বামীকে বললো বসো। স্বামীও বসেছে, পাশে সেই আমার জটাজুটো সাধু বসেছে। এইবারে ধীরে ধীরে আমার সেই যে ফল দুটো এই যে বাসনে মানে পাতার বাসন করে নিয়েছিল না, একটা রেখে দিয়ে আস্তে আস্তে প্রথমটা নিয়ে দিল। কার কাছে দেবে বলুন তো মায়েরা? আপনারা বলুন। এই মুহূর্তে মায়ের সামনে দুজন, একটা সাধু আর একটা স্বামী। কাকে কে দেবে আগে? হ্যাঁ, হরে কৃষ্ণ। ইনি বললেন সাধুকে দেবে, আপনি কি বলছেন? স্বামীকে দেবে। হাত তোলো বাবা। ওদিকে ও ক্ষুধার্ত, ইনিও ক্ষুধার্ত, তাহলে স্বামীকে আগে দেবে? আগে দেবে তো নাকি? একদম। এইসব মেয়েগুলো ছিল বলে আজকে পৃথিবীটা এখন নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পাড়া যে কটা নতুন বউ এসেছে সব দেখি সব গল করে খেয়ে নিচ্ছে। হ্যাঁ বৌদি, তোমার স্বামী আসেনি তুমি খাচ্ছ, বলে সে আসেনি তা আমার কি কি তাই না? আজও দেখবেন অনেক মায়েরা আছেন সারা রাত জেগে বসে থাকে আমার স্বামী আসবে তবে। ঠিক ঠিক। এটা ভুল করছেন আপনার। একটু মডার্ন হন, অন্তত মডার্ন হয়ে একটু কিছু ভাবুন, তাই না? এটা ভাবলে অবাক লাগে জানেন। আমি দেখেছি তো বর্তমান দিনে সত্যি কথা যেটা, কোনটা আসল ঠাকুর কোনটা পড়ে সেটা অনেকে ভাবে না। শিব চতুর্দশীর দিন সকালবেলা আমার কাকিমা কাকার সঙ্গে ঝগড়া করেছে, তোমার মাথা খাবো, আচ্ছা। মাথা খেয়ে নেবো, চলে যাও। মিষ্টি আর ফলগুলো নিয়ে চলে আসবে, সঙ্গে এক কাজ করবে একটা ধুতরোর ফুল নিয়ে আসবে, আর সেই সঙ্গে এক কাজ করবে ওই যে কি রে বাবা, আকন্দ ফুলের মালা একটা কিনে নিয়ে ঘরে, তা না হলে তোমার অবস্থা খুব খারাপ। কেন? শিব চতুর্দশী ব্রত ভক্তমণ্ডলী, বাবা আমার মায়েরা, আমা এখন কাকা হঠাৎ করে বলছে তা আমি তোর জ্যান্ত শিব দাঁড়িয়ে আছি, আবার কিসের শিবে পুজো করবি? আরে শিব তো নয়, আস্ত একটা পাঁঠা। স্বামীর যত্ন হচ্ছে, সেবা হচ্ছে, বুঝতে পারছেন? বর্তমান দিনে দেখবেন এরকমই প্রচুর মানুষ পাওয়া যায় যারা প্রকৃত সত্যটাকে ভুলে অসত্য নিয়ে এগিয়ে যায়। হাত তোলো। পার্বত করার জন্য উদ্গ্রীব, কিন্তু যে মানুষটা আগে তার অনুমতি নাও, সে যদি অনুমতি দেয় তুমি যাও না, একটা কেন 10টা বার করো। আমাদের পাড়ায় ওরকম কটা মাগো মেয়েরা, মেয়ে বলবো না, তারা যথেষ্ট বয়স হয়েছে, মা বলবো, কচি নয়, তারা অনেক বয়স। আমি দেখেছি তারা মঠ মন্দিরে গিয়ে দীক্ষা নিয়ে এসেছে, তার স্বামী খাচ্ছে মাছ ভাত আর বউটা খাচ্ছে নিরামিষ। প্রশ্ন, পাড়ায় এই ব্যায়ামটা এখন খুব ঢুকেছে। একদম ঠিক বলুন, সব পাড়ায় বিষ, মারাত্মক বিষ। ভাইরাস মানে মাগো নিরামিষ রান্না করে নিচ্ছে ওর জন্যে, তারপরে মাছ ভেজে ছেড়ে দিচ্ছে। এটা বুড়ো খাবে, ওটাও নিরামিষ খাবে। কিরকম ধর্ম হচ্ছে বুঝতে পারছেন? মা চিন্তা করছে আমি কার দলে যাব, বুড়ো না বুড়ি, শিব না দুর্গা। খুব বিপদে পড়েছে ইদানিং মাছেরা, জানেন কার দলে যাব। আগে এক দলে ছিল গো, এ পাতের মাছ ও পাতে যেত, ওর টুকরো ঢুকতো। এখন মাছও বিপদে পড়েছে, কার দলে ঢুকবে? হ্যাঁ, কি বিপদ। হরে কৃষ্ণ। বোঝার আছে জানেন, আগে স্বামীর অনুমতিটা নাও, তবেই তুমি সাধনা করো। আজকের এখানে আমার মায়েরা, হ্যাঁ মা,
খুব ভালো। সেই মেয়ে খুব ভালো লাগলো, আপনার চরণে কোটি কোটি প্রণাম, শতকোটি প্রণাম জানাই আপনার চরণে। হ্যাঁ গো মা, আজকের দিনে এটা হারিয়ে যাচ্ছে গো। সেইখানে দাঁড়িয়ে জানো মা, তাড়াতাড়ি প্রথম খাবারটা নিয়ে স্বামীর কোলে দিল। আর দেখা মাত্রই আমার সেই ক্রোধান হলে হ্যাঁ জ্বলে যে উঠল। আমার সেই কৌশিক মুনি চিৎকার করে উঠল, বেয়াদব বেঈমান, আমি খোদার কথা বললাম, আমার কাছে না সেবা দিয়ে তুমি তোমার স্বামীকে দিলে, আমি তোমায় অভিশাপ দেব। এই কথায় কথায় অভিশাপ দেওয়াটা আবার কিছু কিছু লোকের ব্যায়াম আছে। কি অনেক সাধুদের, অনেক বৈষ্ণবদের এই ব্যায়ামটা খুব। সেদিন নবদ্বীপ থেকে একটা মা আমাকে ফোন করেছে, বলে জানো বাবা, এখানে আমাদের পুজো হচ্ছে, দুর্গাপুজো অষ্টমীতে সব বার করে গেছি, তা ঠাকুরমশাই বলছে এই যে তোমরা শোনো, চামড়ার ব্যাগ যাদের আছে তোমরা ব্যাগ কটা বাইরে রেখে আসবে, প্রশ্ন, তবে তোমরা পুষ্পাঞ্জলি দিতে পারবে। চামড়ার ব্যাগের টাকা, এখন আমার মায়েরা বেশিরভাগ দেখবেন, সব বর্তমান দিনে মায়েরা বিশেষ করে চামড়ার ব্যাগ সবার ম্যাক্সিমাম। এখন চামড়ার ব্যাগ যাদের আছে তোমরা বাইরে রেখে এসো, রেখে এসে তবে তোমরা অষ্টমীর পুজো দিতে পারবে। এখন সেই বুড়িদের ভিতরে একটা বুড়ি বলে ফেলেছে, ও বাবা, আমাদের চামড়ার ব্যাগটা কি অন্যায় করেছে, ওর ভেতর তো টাকা আছে। কারণ এখনকার দিনে মানুষের বিশ্বাস করবেন, টাকা নিয়ে বিশ্বাস করবেন না। কারণ টাকা যার হাতে দেবেন ও ফাঁকা করে দিয়ে পালাবে, যত নিজের লোক হোক না কেন। কি তা না হলে বলুন না, টাকার জন্য আজকের বাবার গলায় ছুরি বসাচ্ছে, মার গলায় ছুরি বসাচ্ছে, আমরা কারা? কি প্রশ্ন। তা সেই মেয়েটা হঠাৎ বলে ফেলেছে, ঠাকুরমশাই যদি কিছু মনে না করো, আমাদের চামড়ার ব্যাগ কি অন্যায় করেছে, ও আছে থাক না, আমাদের কোলে কোলে থাক, আমরা কি মাকে ছুঁতে যাচ্ছি? ঠাকুরমশাই রেগে গিয়ে বলে, তোমার একটা সাধারণ একটা ননসেন্স সেন্স নেই, কি বলো? ওটা চামড়া। এখন মেয়েটা হঠাৎ বলে ফেলেছে, তাহলে এক কাজ করুন, ওই মার কাছে ঢপ ঢপ করে যে ঢাকটা বাজছে, ওই ঢাকটা ওখান থেকে বের করে দিন। একদম ঠিক বলেছে, ঠিক। কি তোমার ওই যে ঢাকটা, ও তো চামড়া, তাহলে ও থাকলে মা থাকবে না। অরিজিনাল। আমাদের চামড়ার ব্যাগের গন্ধ যদি মা শুকে কষ্ট পায়, তাহলে ওই চামড়ার ঢাক শুনে কষ্ট পাবে। কিরকম কি বলুন না, হচ্ছে বলো? ঢাকের গন্ধ পেয়ে মা কষ্ট পাবে। সুতরাং সঙ্গে সঙ্গে কি জানেন, কর্তৃপক্ষের যে ছেলেরা যারা পুজো করছিল, মেয়েটার কাছে এসে বলছে, সর্বনাশ, জানো ব্রাহ্মণের মুখে আগুন থাকে, এক্ষুনি অভিশাপ দেবে। কি আর সত্যি কথা রাগ করবেন না, এখন ম্যাক্সিমাম 95% ব্রাহ্মণদের মুখে আগুন, কথায় কথায় অভিশাপ দেবে। এই আমি যখন এই কথাগুলো বলি তো, আমি মাঝে মাঝে কমেন্ট খুলে দেখি, তোর মাথায় বজ্রাঘাত পড়বে, আরে বাবা, তুই শেষ হয়ে যাবি, আচ্ছা। ওরে দীনকৃষ্ণর মতো তুইও ঘর ছাড়া হবি। রাগ করবেন না, আমি কথাগুলো বলি বলে অনেকে কষ্ট হয় জানেন। হ্যাঁ রাগ জানি না, ওই কোথায় কি করেছে, মারামারি কি হচ্ছে, হ্যাঁ ও কেন এবার আপনারা ভাববেন। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য জানেন, যেই ওর মারলো আর ওর রেটটা বাড়িয়ে দিল, 30-40 হাজারে গাই ছিল, এখন 90,000 নিয়ে এবার ঠেকা। হরি বল, ও কথাটা আর কি বলবো বাবা, ফোনে আপনি নেট সার্চ করবেন, হ্যাঁ, হ্যাঁ, একদম। গুগলে গিয়ে জিজ্ঞাসা করবেন কোন কীর্তনিয়া সব থেকে বেশি নিচ্ছে, গুগল বলে দেবে। নিতাই গৌর হরি হরি বল, বল। হরি বল, হরি বল। এখন সব কীর্তনিয়া কম্পিটিশন বাদিয়েছে, কে বেশি টাকা নেবে, যে বেশি টাকা নেবে সে বড় কীর্তনিয়া। একদম ঠিক। কি হ্যাঁ। আর আপনারও অন্ধের মতো দেখছেন, কেউ যদি 1 লাখ টাকা নেয়, বল চল ঘুরে আসি, না জানি অনেক কিছু। ওটা নয়, আপনাদের চোখে সর্ষে ফুল ফোটাবে। ওই যখন আসবে দেখবেন চারিদিকে লোক, হ্যাঁ হাজার হাজার লোক ছুটে আসবে। পরের দিন সকালবেলা চোখে সর্ষে ফুল দেখবে, সর্বনাশ, টাকাগুলো গেল কোথায়? কি পোকা? দোষটা ওখানে নয়, দোষটা তো আপনাদের মাথাটা পোকা ঢুকেছে, পোকাটা কিলবিল করছে, তার নাম ভীমরতি পোকা। হ্যাঁ, ও। এই ভীমরতি পোকাটা আছে বলে আমাদের মতো চিটিংবাজরা করে খাচ্ছি। যাক, ওসব গল্প আর থাকবে না, চলে যাই ভক্তমণ্ডলী। বিষয়টা তাহলে কি দাঁড়ালো, সেই মেয়েটা কথায় কথায় কি সবাই এসে কর্তৃপক্ষ যারা ওই পূজা কমিটি এসে বলছে, মা তুমি ভুল করলে মা, ঠাকুরমশাইয়ের মুখের কথা আগুন ঝরবে। হ্যাঁ আমি বলবো, যে ঠাকুরমশাই এই কথা শুনে কষ্ট পায়, বলুন না মেয়েটা কি ঠিক কথা বলেনি? আমাদের চামড়ার ব্যাগটা যদি অন্যায় করে, তাহলে চামড়ার ঢাকটা অসুবিধা কোথায়, দুটো বের করে দাও। একদম ঠিক। সে তো অন্যায় কোনো কথা বলেন, অথচ সমাজের বুকে জানেন সে সত্যি অপরাধী। আজকের আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, প্রকৃত যারা ব্রাহ্মণ হয় তারা কোনোদিন অভিশাপ দেয় না। জয় রাধে। অভিশাপ দিতে লাগে না, যদি সে ত্রুটি করে, সত্যি যদি সে অন্যায়কারী হয়, তবে তার শাস্তিটা সে নিজে পায়।
তাকে শাস্তি দেওয়ার জন্য অভিশাপ লাগে না। অনেক মা আছে, অনেক বাবা আছে, ওরকম ছেলেপুলেদের অভিশাপ দেয়। আমি বলবো তারা প্রকৃত মা নয়, তারা কাল লাগেনি। যদি কোনোদিন কোনো মা ছেলেকে অভিশাপ দেয়, তুই ধ্বংস হয়ে যাবি, তুই শেষ হয়ে যাবি, তোর বুকে রক্ত উঠবে, আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, অনেক কষ্ট করেছি, জানবেন সে মা নয়। কি তোর মাগ তোর সব হলো, আমি তোর কেউ নয়। কি রাগ করবে না, মাগ কথাটা খারাপ নয়, একদম আমরা কথায় কথা বলি না, এদের মাগ ভাতারে মিল নেই। ভাতার মানে কি আর মাগ মানে কি? বুঝার বাবা, কবিওলার কাছে গান শেখা। রাত হয়ে গেছে, কি আর বলবো। হয়তো। কবিওলার কাছ থেকে মাগ কথাটার অর্থ খারাপ নয়, কিন্তু মাগ মানে চাওয়া। ব্যাখ্যা দাও। দেখবেন প্রত্যেকটা মানুষ, আমরা কি বাবা, আমরা বাড়িতে গিয়ে আমাদের প্রত্যেকটা স্ত্রীর কাছে বলি ভিক্ষা চাই। ভিক্ষার মানে কিরকম? মাগা। একদম এই একটু জল এনে দাও না, একটু খাই। এই দুটো ভাত বেড়ে দাও না, খাই। এটা হচ্ছে মাগা। এই জন্য কথাই এই পরিপ্রেক্ষিতে এসেছে মাগ। ভাতার মানে কি? ভাতার কথাটা খারাপ কথা নয়, আমরা হয়তো গোদা বাংলায় বলি, কিন্তু ভাতার কথাটার অর্থ কি জানেন? ভর্তৃর দায় দায়িত্ব তার, তার নাম ভাতার। একদম ভর্তৃ, ভর্তৃ মানে কি? একটা মেয়ে তার মা বাবা সব কিছু ছেড়ে চলে আসে একটা মানুষের হাতের কাছে। কি বলুন? সব কিছু ছেড়ে একটা মানুষের মুখের দিকে তাকিয়ে থাকে। এই ভর্তৃর দায় দায়িত্ব যিনি নেন তাকেই বলা হয়, আমরা গোদা বাংলায় সেটাই কথায় বলে থাকি ভাতার। ভাতার মোটে কথাটা খারাপ নয়। তা যাই হোক ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, হ্যাঁ, যেসব মা ছেলেদেরকে অভিশাপ দেয়, তোর স্ত্রী তোর সব হয়ে গেল, আমরা কেউ নয়, এইগুলো আমি বলবো মায়েরা প্রকৃত মায়ের লক্ষণ নয়। অভিশাপ কেন দেবেন? আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন, দেখবেন বলতে হবে না, ও কষ্ট পাবে। আর আপনি যদি বলেন তাহলে ও কষ্ট পাবে কোথায়? ওই কষ্টটা আপনি পেয়ে যাবেন। একদম সত্যি সত্যি এমন একটা দিন আসবে, ওই ছেলেকে অভিশাপ দিতে গিয়ে অভিশাপে আমাদের পাড়ায় কত ওই রকম, ক্ষমা করবেন এই কথাটা বলতে হয়তো খারাপ লাগে, ওই তিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে লোককে গালাগাল করতো। কথাটা কাঁচা কথা, ক্যামেরার মাঝখানে বলতে হয়তো খারাপ লাগে। কথায় কথায় মেয়েটা গালাগাল করতো, তুই তোর ব্যাটার মাথা খাবি, তুই তোর ব্যাটার মাথা খাবি, এইভাবে লোকের গালাগাল করতো। এমন একটা দিন এসেছে তার 5টা ছেলে নেই, পরের মাথা খেতে খেতে নিজের মাথা খেয়ে ফেলেছে। কথাটা কিরম জানেন? এটা সত্য, বাস্তবে পরিলক্ষিত করবেন। পরকে যারা অভিশাপ দেয়, পরকে যারা খারাপ ভাবে, পরকে যারা অভিশাপ দিতে চায়, সেই অভিশাপটা তার নয়, তার নিজের লাগে। 5টা ছেলে আজকের অসহায় বুক চাপড়াচ্ছে। কেন গো? এই যে তুমি গালাগাল করেছো মানুষকে, সে তো নেয়নি, তার তো নেওয়ার ক্ষমতা নেই। এই যে গালাগালটা, হয়তো কথাটা আজকের ক্যামেরার সামনে আমার বলা অনুচিত, কিন্তু না বলে কেন থাকতে পারলাম না জানেন? এই যে কথার পরিপ্রেক্ষিতে বলবো, কোনো মা চাইবেন না যে আমার ছেলে অভিশাপগ্রস্ত হোক। বাবা যারা হয়, মা যারা হয়, তারা কোনোদিন অভিশাপ দেয় না। তবে হ্যাঁ, সন্তান হয়ে তাদেরও একটা কর্তব্য আছে বাবা মায়ের প্রতি। যাকে সেটা লীলা শেষে আমরা সিদ্ধান্ত নেব, বেলা হয়ে যায়। এইবার মজাটা কোথায় দেখুন, চলুন। এইবার সেই যে ধীরে ধীরে আমার গোসাই ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরলো। তুমি জামাই বললে অভিশাপ দেব, আমি তোমার সেই সাদা বগ নই, আমি তোমার সেই বৃক্ষ নই, আমি তোমার সাদা বগ নই। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, আস্তে। মজাটা কোথায় জানেন? ওই মেয়েটা হঠাৎ চিৎকার করে আমার কৌশিক মুনির দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, আমি তোমার সেই সাদা বগ নই, আমি তোমার সেই বৃক্ষ নই যে তোমার এক কথায় পাতা ঝরে যাবে, এক কথায় ভস্মীভূত হয়ে যাবে। এই মেয়ে, সত্যি করে বলতো, তুই সত্যি করে বলতো, আমি যে বকটাকে ভস্মীভূত করেছি তুই কি করে জানলি? আমি যে একটা গাছের পাতা ঝরিয়েছি তুই কি করে জানলি? মেয়েটা করজোড়ে বলে উঠল, আমি ঘরে বসে জানতে পারি। আপনি সাধনা করে অনেক কিছু পেয়েছেন, আমিও ঘরে বসে সাধনা করে অনেক কিছু পাই। কারণ জানিয়ে দেয় আমার এই কানাই। হ্যাঁ, মন্দিরে আমি যাই না, আমি কোনো তীর্থে যাই না, আমি কোনো আশ্রমে যাই না, আমি কোনো গাছের তলায় সাধনা করিনি, কিন্তু আমি এইখানে বসে বসে সাধনা করেছি। এই সংসারটাই হলো আমার আশ্রম। ভালো করে ভেবে দেখবেন। এই যে ব্যাস মহামুনি এই যে গল্পটা রচনা করেছেন, এই গল্প নয়, অল্প অল্প করে আমাদের সনাতন ধর্মটাকে কত বড় শিক্ষা দিয়ে গেছে দেখুন। আশ্রম বলতে আমরা যেটা ভাবি সেটা আদৌ আশ্রম কিনা ভাবার আছে। চৈতন্য আশ্রম, ইস্কন আশ্রম, গৌড়ী আশ্রম, ভজানন্দ, শ্যামানন্দ, হ্যাঁ, কত নন্দের আশ্রম করেছে, কিন্তু আশ্রম মানে কি? আশ্রয় পাওয়ার নাম হলো আশ্রম। একদম ঠিক।
আশ্রম মানে কি? যেখানে তুমি আশ্রয় পেয়েছো। ভালো করে ভেবে দেখবেন, খুব দামি একটা কথা, বেদের তত্ত্ব। পৃথিবীর সব থেকে বড় আশ্রম হলো বাবা। বাবার মতো বড় আশ্রম নেই পৃথিবীর। ওই আশ্রম থেকে তুমি ট্রান্সফার হয়ে চলে আসো মায়ের আশ্রমে। যে মায়ের আশ্রমে তুমি একদিন নয়, দুদিন নয়, তুমি 10 মাস 10 দিন ঊর্ধ্ব পদে হেষ্টমুণ্ডে তপস্যা করেছে। কি বুঝাচ্ছ? তাহলে বড় আশ্রম কোনটা? বাবার মা। যে বাবার কাছে ছিলে, যে মায়ের কাছে গেলে, কালের নিয়মে প্রকৃতি তোমাকে, প্রকৃতির নিয়ম অনুযায়ী ওদের দুজনের কাছ থেকে ট্রান্সফার হতে হতে এই পৃথিবীর বুকে তুমি জন্ম নিলে। যে স্থানে জন্ম নিলে, যে ঘরে তুমি আলো করে জীবনটা কাটাচ্ছ, ওই ঘরটা যেখানে তুমি তোমার জীবনটাকে সুন্দর করে তিল তিল করে বড় করে তুলেছ, তোমার বাবা মায়ের হাত ধরে তুলেছে, ওটাই হলো সব থেকে বড় আশ্রম। অর্থাৎ এক কথায় আমাদের বেদ বললেন পৃথিবীর সব থেকে বড় আশ্রম হলো গৃহ। বাবা, গৃহের উপরে কোনো আশ্রম। বেশ বাবা। আজকের আমরা এই আশ্রম পেলে শুধু ছুটে বেড়াই। যাও না ওই আশ্রমে, কিছুদিন থাকার পরে দেখবে তোমাকে না ভিক্ষের ঝুলি হাতে তুলে দেবে। একদম ঠিক। এই টেপাটিপি করো আর ভিক্ষে করে আমাদের আশ্রমে দাও। মেরুদণ্ড। রাগ করবেন না ভক্তমণ্ডলী। যারা হাতের কাজ ফেলে রেখে শুধুমাত্র টিপে টিপে হরিনাম করার জন্যে এই সমাজটাকে দুর্বল করছে, আমি বলবো সেটা প্রকৃত আমার সনাতন ধর্ম নয়। হাত তোলো বাবা। আজকের তথাকথিত ধর্ম মানে শুধু আমরা মালা জপ করা। এখানে অনেকে বলতে পারে তুমি মালা জপকে নিন্দা করছো। না, জপটা ওইভাবে নয়। খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে তুমি জপ করে যাও না, হাতে কাম। সেটাই তো জপ আরো বেশি হবে। কি হবে না বলুন? একটা মানুষ যদি জপ করে, খেতে শুতে বসতে হাঁটতে বেশি জপ হবে। আপনি যতক্ষণ টিপে টিপে জপ করবেন, গুনে গুনে জপ করবেন, সেই টাইমটা একটু বলুন খেতে শুতে বেশি করে বলুন, দেখবেন আরো বেশি হয়ে যাবে। যাবে না? হ্যাঁ, কল তো কোথায় জানেন? আপনার মেরুদণ্ডটাকে একটা মস্কার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সংসারের কাজ ফেলে, সমাজের কাজ ফেলে, রাষ্ট্রের কাজ ফেলে যারা নিজের এই মস্কার ভিতরটাকে গুছায়, আমি বলবো তারা কোনোদিন সমাজের ভালো মানুষ নয়। প্রকৃত বৈষ্ণব যারা হয় তারা খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে জপ করে, সেটাই হবে সব থেকে বড় কথা। জপা সিদ্ধি, জপ করে যাও সিদ্ধি অবশ্যই। আস্তে এগুলো আপনারা অনেকে প্রমাণ দেখাবেন। কি হরিদাস ঠাকুর জপ করেছিল? একটা প্রশ্ন সেদিন আমি হরিবাসরে বলেছিলাম, জানি না ছিলে না, তোমরা ছিলে না? আমার এই সোনা ঠাকুর ছিল, ইউটিউবার আমার এই খুব কাছের মানুষেরা, এই আমার দাদা ঠাকুর ছিল। আমি একটা প্রশ্ন করেছিলাম যে হরিদাস ঠাকুর জপ করতো, কত করে জপ করতো? 3 লাখ, 3 লক্ষ, তাই তো আছে না? 3 লক্ষ। এই যে 3 লক্ষ জপটা আমি বাড়িতে বসে একটা ক্যালকুলেশন করেছিলাম, সত্যি কি 3 লক্ষ নাম জপ করতো? আপনাদের কি মনে হয়? বিষয় এটাই। হয়তো অনেকে বলতে পারেন আপনি গুনে 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 যাচ্ছেন, কিন্তু আমার একটা প্রশ্ন, হরে কৃষ্ণ আস্তে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে বাবা, ঠিক আছে, ভাবের জগতে চলে গেছে বাবা, তোমাকে আর বোঝানোর মতো আমার ক্ষমতা নাই। ঠিক, হ্যাঁ মা, লক্ষ্য করে দেখবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি এইটুকু জপ করতে ক সেকেন্ড লাগছে দেখুন তো। আপনি যদি 1 সেকেন্ডে একবার জপ করেন, 60 সেকেন্ডে 60 বার, নিশ্চয়ই 1 সেকেন্ডে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হবে না? হবে কি? কোনো কালে হবে না। সর্বোচ্চ প্রত্যেকটা ওয়ার্ড হরে 1 সেকেন্ড, তাহলে আপনাকে 16 সেকেন্ড কি ভালো করে ভেবে দেখবেন। খুব বেশি যদি জপ করা যায়, মিনিটে আমি হিসেব করছি, মিনিটে সর্বোচ্চ 20 বার কি, তাহলে 60 মিনিটে 6 করে 12 কত হচ্ছে? 20 বার করে যদি হয় তাহলে 60 মিনিটে 1200 হোক কি? 1200 তো নাকি? ঠিক বলছি তো নাকি? 1200 ঘন্টায় আপনি তাহলে 1200 জপ করছেন। আমি 1200 কেন 2000ই ধরলাম, তাহলে 24 ঘন্টায় কত হবে? 24 দুগুণে
48,000 হবে। সেখানে লাখের গল্প কই? জব করে কি হবে? কি পেয়েছে? হ্যাঁ, কোনো কালে মাথায় ঢুকিয়েছেন কথাগুলো? এ বাবা, এইগুলো আমরা ঢোকাইনি, আমরা হরিনাম শোনার জন্য পাগল। আমি একটা গোসাইকে বলেছিলাম যে বাবা ঠাকুর তুমি তো জব করছো, বলো কত জব করতে পারো? বলে আমি লাখখানেক জব করি। আমি বলি 1 লাখ যদি তুমি জব করো, আমি কথা দিচ্ছি হরিনাম আমি ছেড়ে দেব। কারণ সংসারের সব কাজ করে, সংসারের সমস্ত ক্রিয়াকলাপ করার পর তুমি কতক্ষণ সময় পাও যে 1 লাখ জব করো? আমি হিসেব করে বলছি, বলুন না, সর্বোচ্চ যদি জব হয়, তাই না, 2000 করে যদি হয়, 24 দুগুণে 48, 50,000, হাফ লাখ হবে। 1 লাখ 24 ঘন্টায় হাফ লাখ। আর 1 লাখ জব করা মানে তাহলে কি সে সংসারে কিছু করবে না? ঘুমাবে না, খাবে না, কে বিশ্রাম নেবে না? এগুলো বোঝার আছে জানেন। আমাদের শাস্ত্র ঠিকই বলে গেছে, কিন্তু আমরা তাকে বিকৃত করেছি। আমাদের হরিদাস ঠাকুর 3 লক্ষ জপ করত। কি বলছো বাবা? তাই না? 3 লক্ষ মানে কি গো? 3টে লক্ষ্য ছিল তার। 3টে লক্ষ্য কি কি? আমি কোথায় ছিলাম, আমি কোথায় এলাম, আমি কোথায় যাব। একদম ঠিক, একদম ঠিক। আমাদের প্রত্যেকটা এখানে যারা এসেছি আজকের, এখানে আমরা ইয়ং জেনারেশন অনেক বেশি বসে আছে, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ বাবা, ঠান্ডা মাথায় ভেবে দেখো তো বাবা, অনেক আমরা মানুষ এই যে নামে এখানে ইয়ং, কিন্তু আমরা সত্যি কি দীর্ঘস্থায়ী হতে পারবো? আমরা কার কখন ছুটি হবে কেউ বলতে পারবো? একদম বাবা, একদম একদম। হরে কৃষ্ণ। ভালো করে ভেবে দেখুন, আমরা বলি একটা ইয়ং ছেলে, কিন্তু না, একটা কথা মাথায় রাখবেন, 1 মিনিট পরে যে কি ঘটবে সেটা আমরা বলতে পারবো না। একদম। ইয়ং জেনারেশনের কাছে তাই আমার একটা অনুরোধ, আবেগের হরিনাম করো না বন্ধু। প্রকৃত যদি হরিনাম করতে হয় তবে সেটা বুঝে, একেবারে সায়েন্টিফিক, একেবারে বাস্তব, একেবারে আধ্যাত্ম ত্রয়ীর মিলন করে নিয়ে হরিনাম করো। একটা কথা জানবেন ভক্তমণ্ডলী, খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে যদি আপনি জপ করেন, কর্মের মাঝখানে যদি আপনি জপ করেন, তবে সেই জপটা হয় প্রকৃত জপ। একদম। আর কোনো কালে 3 লক্ষ নাম জপ করা যায় না, 3টে লক্ষ্য নিয়ে জপ করো। আমরা মরে সবাই যাব গো, পৃথিবীতে এসেছি 2 দিনের জন্য, কার কখন ছুটি হবে কেউ জানি না। এই এক্ষুনি যদি হঠাৎ বুকটা যন্ত্রণা করে, কি বন্ধু, 16 হোক, 17 হোক, 18 হোক, 20 হোক, 22 হোক, 25 হোক, আমরা হরি বল বাড়ি চলে যাব, কি তাই না বলুন না? তাহলে আমাদের লক্ষ্য থাকবে কি, আমি কে, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায়। জয় শ্রী রাধে। ও বাবা, অনেক বেলা হয়ে গেছে গো, বলতে বলতে কথায় সময় হয়ে গেল গো। যাক, আমার বাবা মায়েরা, যে কারণে ভক্তমণ্ডলী একটু বুঝে চলার কথা গো। আজকের মজাটা কোথায় জানো? আমার সেই সুষমা দেবী জানিয়ে দিল, আমি ঘর ছাড়িনি, আমি সংসার ছাড়িনি, কিন্তু আমি ঘরে বসে 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 হরিনাম গাই, আর এইখানে বসে বসে আমি সব কিছু পাই। ধীরে ধীরে কৌশিক মুনির আমায় চোখখানা যেন আগুন ঝরে যায়। দেখলো এ কি, এ কোন মহাশয়, এরা কারা? ধীরে ধীরে ওই মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, মা আমি তোমাকে প্রণাম জানাই। সত্যি করে বলো তো মা, কে দিয়েছে তোমার এই মন্ত্র? যে মন্ত্রটা পেয়ে তুমি অত শক্তি পাও, কে তোমায় শিখিয়েছে এই সংসারে থেকে ভগবান পাওয়া যায়? করজোড়ে বলে উঠল, আমার গুরুদেব। কে তোমার গুরু? ওই যে দূরে একটা বাজার আছে না, ওই বাজারে বসে যে মাংস বিক্রি করছে, সেই হলো আমার গুরু। তার নাম কি জানেন? ধর্মব্যাদ। জানো বাবা, কথাটা শোনার সঙ্গে সঙ্গে চিন্তা করলো, ব্যাদ আবার গুরু? এই দেখেছেন কত বড় একটা গলতি আমাদের মনে আজও এটাই জাগে, ব্যাদ আবার গুরু হয় কি করে? গুরু গুরু ব্রাহ্মণরাই গুরু হয়, কে সাধুরা গুরু হয়, বৈষ্ণবরা গুরু হয়, ব্যাদ আবার গুরু হবে কি করে? এটাই আমাদের, আবার বলবো, গুরু মহান এগুলো কিন্তু একটা উপাধি। সে যেখানেই জন্মাক না কেন, জন্ম হোক যথা তথা, তার কর্মটাই শ্রেষ্ঠ হওয়া চাই। একালব্য দেখেছেন? একালব্য দেখেছেন? গুরু দ্রোণাচার্যের কাছে যায়নি, কিন্তু তার এমন কর্ম ছিল, একালব্যের থেকেও দ্রোণাচার্যের থেকেও যেন অনেক বেশি পাণ্ডিত্য অর্জন করেছিল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই সেইখানে দাঁড়িয়ে ভক্তমণ্ডলী, বাবা আমার মায়েরা, আজকের মজা কোথায় জানো মা? করজোড়ে বলে উঠলে, আমার গুরু আছে কে জানেন? ওই যে দূরে আমার একটা বাজার আছে, ওইখানেতে বসে বসে মাংস বিক্রি করছে, উনি হলেন আমার গুরুদেব, প্রাণের প্রাণ। ওর কাছে গিয়ে একবার
গ্রহণ করুন নাম। একবার ওর কাছে গিয়ে চরণে গিয়ে প্রণাম করে ওনার কাছ থেকে নাম গ্রহণ করুন, তাহলে আপনি জানতে পারবেন প্রকৃত ধর্ম কাকে বলে। কথাটা শুনেই আমার সেই কৌশিক মুনি ভাবতে লাগলো, একই তাহলে আমি কোথায় যাব? নিশ্চয়ই চলে যাব আমি সেই ব্যাধের কাছে। তাড়াতাড়ি করলো কি ব্যাধের কাছে গেল। আসে ছোট করে, অনেকটা বেলা হয়ে গেছে, আপনাদের পায়ে ধরি মা, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, রাতও অনেকটা হয়েছে, আবার আগামীকাল অবশ্যই একটা ব্যাপার আছে। 5 মিনিটের মধ্যে আমি রাখবো লীলার ভিতরে আসতে। লীলার ভিতরে একটা বড় রহস্য লুকিয়ে আছে। হরে কৃষ্ণ। রহস্যটা কোথায় মা? ধীরে ধীরে সেই আমার ব্যাধের কাছে গেল, গিয়ে দেখলো ব্যাধ আমার বসে বসে মাংস কাটে আর কৃষ্ণ বলে, একবার করে কৃষ্ণ বলে, ফোঁটা ফোঁটা জল পড়ে, কৃষ্ণ বলে, ফোঁটা জল পড়ে, কৃষ্ণ বলে, ফোঁটা ফোঁটা জল পড়ে। ধীরে ধীরে কৌশিক মুনি আমার সেইখানেতে গেল। হঠাৎ দেখো সেই ব্যাধ দেখিতে পাইল, দেখতে পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে বলে, তুমি কোন হে রতন? আজ তুমি আমার কাছে এসেছো কেন? বলো বলো, কি দেবো এখন? করজোড়ে কৌশিক মুনি আমায় বলে উঠল, গুরুদেব আজ আমি এসেছি আপনার কাছে কেন জানেন? হঠাৎ ধীরে ধীরে আমার সেই কৌশিক মুনি বলে সেই আমার ধর্মব্যাধ বলে উঠল, শোনো আমি জানি তুমি কেন এসেছো। সকালবেলা তুমি একটা বড় অন্যায় করে ফেলেছিলে, তাই না? বড় অন্যায় করেছো তুমি সকালবেলা। তুমি একটা পাখিকে নিধন করেছো, বককে নিধন করেছো, তুমি একটা নিষ্পাপ গাছকে তুমি ওইভাবে ক্ষতি করেছো, একটা পাখিকে নিধন করেছো, একটা গাছকে তুমি নিধন করেছো, সুতরাং তুমি বড় অন্যায় করেছো। ওখান থেকে তুমি গিয়েছিলে আমার সুষমা মায়ের কাছে, ওখান থেকে তোমাকে পাঠিয়ে দিয়েছে, তাই না? তাই শোনো, এখানে তোমার কোনো কথা নয়, এখানে তোমার সঙ্গে আমার কোনো বাক্যালাপ হবে না। আমি তোমাকে নিয়ে যাব আমার বাসভবনে, আমার ঘরে চলো। তাড়াতাড়ি ভক্তমণ্ডলী আমার সেই যে ধর্মব্যাধ করজোড়ে বলে, চলো আমার ঘরে চলো, হ্যাঁ আর দেরি করো না, চলো আমার সঙ্গে সঙ্গে চলো মোর ঘরে। তাড়াতাড়ি আমার সেই যে করজোড়ে কৌশিক মুনি আমার চরণে প্রণাম যেন জানায়। ধীরে ধীরে বলল, না তুমি মুনি মহাশয়, আমাকে প্রণাম করো না বাবা, তুমি তো মুনি, আমাকে প্রণাম কর, চলো আমার বাড়ি চলো। তাড়াতাড়ি ঘরে গেল। আর ঘরে যাওয়ার পরে এইবার ঘরের ভিতর থেকে দুটো বৃদ্ধ আর বৃদ্ধার স্বর শুনতে পেল। কে রে, আমার ধর্ম এলি? কে গো? হঠাৎ করে যেন ঘরের ভিতর থেকে একটা হাদো হাদো ক্ষীণ কণ্ঠস্বর আসলো। কে রে, আমার ধর্ম বাড়ি ঢুকলি? ঘরের ভিতর থেকে বৃদ্ধ বাবা ডেকে উঠল, ধর্ম রে আমি বড় ক্লান্ত রে, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দিবি বাবা। হঠাৎ ওখান থেকে একটা নারী কণ্ঠস্বর শুনতে পেল কৌশিক মুনি। একটা নারী যেন বলে উঠল, ও ধর্ম আমারও বড় ক্ষুধা পেয়েছে, আমার জন্য কিছু নিয়ে আসিস বাবা। তাড়াতাড়ি করলো কি জানো বাবা, আমার কৌশিক মুনিকে বসিয়ে রেখে ধর্মব্যাধ বলে উঠল, মুনিবর তুমি এখানে বসো, আমি আসছি। নিজের হাতে রন্ধন করে আস্তে আস্তে বাবার কাছে গেল। ও বাবা, বাবা এই না, তোমার জন্য আমি সুন্দর করে খাবার রেঁধে নিয়ে এসেছি। বাবা ছেলেটাকে পাশে বসিয়ে বলে উঠল, খোকারে এই যে তুই আমাদেরকে খেতে দিচ্ছিস, বিনিময়ে কি দেবো বলতো বাবা? শুধু আশীর্বাদ করি, তুই ধর্মপথের প্রতি খাও, তুই ধর্মপথের প্রতি খাও, তুই ধর্মপথের প্রতি খাও। কাঁদতে কাঁদতে ধর্মব্যাধ বাবার চরণটা জড়িয়ে ধরে বলে উঠল, বাবা যেমন করে তুমি আমাকে কষ্ট করে মানুষ করেছো, আমারও তো একটা করণীয় আছে গো, আমারও তো একটা করণীয় আছে বাবা। পৃথিবীতে আমি জানি বাবা, তোমার উপরে আমার কোনো ভগবান নেই, তুমি আমায় পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা ই পরম তব সর্বদেবতা। বাবা তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন সত্য ন্যায় নীতির পথে চলতে পারি। বাবা ছেলেটার মাথায় হাত রেখে বলছে, ধর্ম রে জীবনে যদি কোনো ভালো কর্ম করে থাকি, আমি আমার এই সন্তানের মাথায়, আমার ধর্মের মাথায় হাত রেখে বলছি, আমার ধর্ম সুখে থাকবে, আমার ধর্ম ভালো থাকবে। লীলাটার দিকে তাকান ভক্তমণ্ডলী বাবা, এটা দিয়ে আমাদের কি শিখিয়েছে জানেন?
আমরা ভগবান খুঁজে বেড়াই। যার ঘরের বৃত্ত বাবা কাঁদে, সে যত বড় ধার্মিক হোক না কেন, যত বড় পণ্ডিত হোক না কেন, যত বড় শাস্ত্রজ্ঞ হোক না কেন, সে কোনোদিন ভক্ত নয়, সে প্রকৃত মানুষ নয়। পৃথিবীতে যারা বাবাকে ভালোবাসে, মাকে ভালোবাসে, তারাই প্রকৃত সাধক। আজকে সমাজের বুকে দেখবেন সেই জায়গায় বড় আমাদের খামতি গো। অনেকে বাবা মা ছেড়ে, ঘর ছেড়ে, সংসার ছেড়ে মঠ মন্দিরে চলে গেছে। আমি হরিবাসরে দাঁড়িয়ে পা দুটো জড়িয়ে ধরে বলছি, কোন ভগবানকে খুঁজছো তুমি? পৃথিবীতে যেন বাবার মতো ভগবান নেই, আর মায়ের মতো দেবী নেই। মা মা, বাবা বাবা, মায়ের মতো কাছের মানুষ হয় না, আর বাবার মতো আপনজন হয় না গো। একটা কথা না বলেই থাকতে পারি না, আমার ভক্তিমতী মায়েরা, দেখবেন মা চিরকাল মা থাকে। এই যে আপনারা একটা পরের ঘরে এসে বাসা বেঁধেছেন না, রক্ত, একটা মা রক্ত খাইয়ে তোমাকে মানুষ করেছে, বড় করেছে। একটা বাবা তোমাকে তিল তিল করে বড় করেছে। দেখবেন প্রত্যেকটা, আমি কষ্ট দিতে চাই না, এ জগতে জানবেন প্রত্যেকটা মায়েরা যতই শ্বশুরকে বাবা বলুক না কেন, যতই শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসুক না কেন, মা মা, নিজের গর্ভধারিণীর মাকে ভোলা যাবে না। এ জগতে যারা দেখবেন মাকে হারিয়ে ফেলে, তাদের মতো দুর্ভাগা আর নেই। আজকের হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা না বলেই থাকতে পারি না। ভেবে দেখবেন, ধরুন আপনার বাবা মারা গেছে, মা যদি বেঁচে থাকে না, বারবার মনে হবে একবার মায়ের কাছে যাই। আরে বাবা, এ জগতে মা মা থাকে গো। আমার মায়েরা দেখেছি তো, যে কটা দিন মা বেঁচে থাকে পাগলের মতো ছুটে যায়, ও মা মা, এই যে তোর কোলে শান্তিটুকু পাই, বিশ্বাস কর। বাবা যদি মারা যায়, দেখবেন আমার মায়েরা ঘন ঘন বাপের বাড়ি যায়। কি বলুন, একটা ভালো কাপড় কিনে, একটু মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে, এবং কোথায় যাচ্ছিস? মায়ের কাছে যাচ্ছে। ওইটুকু তো আমার আছে গো। অনেক মায়েরা দেখবেন ঘন ঘন বাপের বাড়িতে যায়, মা বেঁচে আছে বলে, কিন্তু যেদিন মা মরে যায়, ওই শ্মশান ঘাটে যখন দাউ দাউ করে জ্বলে, তখন কাঁদতে কাঁদতে একটা কথা বলে, ও মামা, আমি তোর কোলে এসে মা বলে যে শান্তিটুকু পেতাম, আর বল না মা, কোথায় এসে শান্তি পাবো? আজ থেকে তুই যখন চলে গেলে, আমি কাকে মা বলে ডাকবো বল? শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরে যখন বাপের বাড়িতে শ্রাদ্ধাদি ক্রিয়া হয়, প্রত্যেকটা মায়ের আমি দেখেছি তো, ওই দরজার কাছে বসে বসে কাঁদতে কাঁদতে একটা কথা বলে, আমার ভাই ভালো, আমার ভাজ ভালো, আমার সংসার ভালো, এরা সবাই ভালো, কিন্তু যেখানে আমার মা নেই, এ জগতে মা যদি হারিয়ে যায় গো, সব মায়েরা বড় কষ্ট পায়। অপরদিকে ভালো করে ভেবে দেখবেন, সব ছেলেদের কাছে আমার একটাই প্রার্থনা, এখানে ইয়ং জেনারেশন যারা বসে আছে, বাবা মা যে কত অমূল্য সম্পদ, এটা বলে বোঝানো যাবে না গো। অনেকে বলে, আমি যেদিন থেকে বিয়ে করেছি, আমার বাবা মা আমাকে অভিশাপ দেয়। অভিশাপ নয় বন্ধু, ওটা আশীর্বাদ। যদিও কোনোদিন অভিশাপ দেয়, জানবে সেটা অভিশাপ হবে না, ওটা আশীর্বাদ হবে।
হাতে ধরে পায়ে ধরে একটা কথা বলে যাই, জীবনে বাবা মাকে কষ্ট দিও না গো। এই পৃথিবীতে যেন বাবার মতো কাছের মানুষ নেই, আর মায়ের মতো কাছের দেবী আর নেই। সবাই ভুলে যাবে গো, বাবা বলে না। এখানে দেখেছেন, রাতে যদি একটা অসুখ করে গো, রাতে যদি একটা অসুখ করে, দেখবেন সব বাবা দরজার কাছে বসে থাকে, সকাল হলে আমার ছেলেকে নিয়ে যাব। সারা রাত ধরে দুটো মানুষের ঘুম কেড়ে নেয়। উপরে ভগবান আছে, পরে ভাববে যে দুটো ভগবান তোমাকে তিল তিল করে রোগের হাত থেকেও তোমাকে নিষ্কৃতি করে নিয়ে এসেছে, জানবে সেই তোমার সব থেকে বড় ভগবান, সেই তোমার সব থেকে কাছের। আজ হরিবাসরে দাঁড়িয়ে পা দুটো জড়িয়ে ধরে বলবো, ভক্তমণ্ডলী, রাধে রাধে। এই দৃশ্যটা দেখতে দেখতে আমার সেই কৌশিক মুনি দেখলেন, কি খেয়েই ব্যাট, কেন তাকে গুরু বলে জানো? এতদিন পরে আমি জানতে পারলাম, আমি ঘর ছেড়েছি, আমি বনে গেছি, আমি ওখানে বসে সাধনা করেছি, আমি সিদ্ধি লাভ করেছি, কিন্তু আমার কর্মের জায়গা আমি কিছু করিনি। আমি আমার মাকে কাঁদিয়েছি, আমি আমার বাবাকে কাঁদিয়েছি, ওই বাবা মাকে কাঁদিয়ে আমি চলে এসেছি বনের মাঝখানে। আর দেরি নয়, আমি এখনই ফিরে যাব। তাই কৌশিক মুনি ধীরে ধীরে আমার সেই ধর্মব্যাধের পায়ে চরণে পড়ল, আর চরণে পড়ে কাঁদতে শুরু করলো। হে গুরুদেব, তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় আশীর্বাদ করো। আমি আমার বাবার কাছে যাব, আমি আমার মায়ের কাছে যাব, আর আজ থেকে আমি মানুষকে শেখাবো, ধর্ম মানে ঘর বাড়ি ছাড়া নয়। যারা ঘর ছেড়ে ধর্ম করার জন্য মঠ মন্দিরে যাচ্ছ, মনে রেখো, আগে তোমার ঘরের বাবা মাকে সন্তুষ্ট করো। যেদিন তোমার বাবা মা তোমাকে অনুমতি দেবে, যেদিন তোমার বাবা মা তোমাকে আশীর্বাদ করবে, সেদিন জানবে তুমি মঠ মন্দিরে যাও, সব ফল ফলবে, আর আগে নয়। তাই ধীরে ধীরে কৌশিক মুনি আমার চলে গেল নিজেরও বাসভবনে, আর ওইখানে গিয়ে দেখলো তার বাবা মা কাঁদছে, হ্যাঁ, নয়ন জলে বুক ভেসে যায়। আর ওই কাঁদতে কাঁদতে এবার কি হলো জানেন? আমার কৌশিক মুনি বলে উঠলো, আমি তোমাদের কাছে ফিরে এসেছি বাবা, ধর্ম তো তোমাদের চরণে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ। পিতা স্বর্গ, স্বর্গ বলে পৃথিবীতে কিছু যদি থেকে থাকে তবে তুমি বাবা মা, ধর্ম বলে যদি কিছু থেকে থাকে তবে মঠ মন্দির নয়, আশ্রম নয়, দৌড়া দৌড়ি নয়, ধর্ম তোমাদের কাছে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, যতদিন বাবা মা বেঁচে থাকবে কোনোদিন ধর্ম করার জন্য মঠ মন্দিরে দৌড়াবেন না। বাবা মা চলে গেল, তারপরে যান না, কোথায় যাবেন? আমি সেইখানে দাঁড়িয়ে অনুরোধ করব, দয়া করে আপনারা প্রকৃত সনাতন ধর্মটাকে শেষ করবেন না। প্রকৃত সনাতন ধর্মে এটাই আমাদের শেখায়, পৃথিবীতে সব থেকে ভগবান হলো বাবা মা, আশ্রম হলো তোমার গৃহ, আর তুমি যে সাধনা ভজন করবে, তোমার সব থেকে বড় মন্দির হলো তোমার এই দেহ। তোমার এই হিউম্যান বডির মধ্যে, এই মূলাধার সদিষ্ঠার মণিপুর অনাহুত বিশুদ্ধ আজ্ঞা সহস্রার মধ্যে তুমি জাগিয়ে তোলো তোমার ভগবানকে। অনর্গল গাও হরিনাম। তাই নিমাই চাঁদ নিতাই চাঁদ বললেন, যদি তোমার দেহের মধ্যে অনর্গল হরিনাম গাও, তোমার এই যন্ত্র বলে দেবে কি করা উচিত কি করা উচিত নয়। তাই নিমাই চাঁদের হরিনাম যদি আমরা করি, আমাদের এটাই শিক্ষা দেয়, গৃহটাই তোমার আশ্রম, বাবা মা তোমার ভগবান, কর্মই তোমার শ্রেষ্ঠ ধর্ম, দেহটাই তোমার মন্দির। এই কটা যদি তুমি গুছিয়ে চলতে পারো, তোমার আলাদা করে তোমার ভগবান ডাকতে হয় না। কর্মের জায়গা তো এখানে, তোমার ভগবান তোমার অভ্যন্তরে, তাহলে আবার ভগবান খুঁজতে কোথায় যাও? তাই জ্ঞানী মহাজন যারা, তারা এই সিদ্ধান্ত দিয়ে বললেন, যদি তুমি ধর্ম করো তবে সংসার আবিলতার মাঝখানে সত্যিকারের লুকিয়ে আছে মণি। সংসার আবিলতার মাঝখানে সত্যিকারে লুকিয়ে আছে মণি। দুটো অর্থ, এই সংসারে দেখবে তোমার বাবা মা, আর এই সংসারে দেখবে তোমার ভিতরে আত্মা। এই দুটো যদি তুমি গুছিয়ে নিতে পারো, তাহলে তোমারই হয়ে যাবে সাধনার সিদ্ধি লাভ। কর্মের জায়গাটাই হলো তোমার অমরত্ব। যদি তুমি ভালো কর্ম করো, তাহলে পৃথিবীতে অমর হতে সময় লাগবে না, কি বলুন? আজকে যাদেরকে আমরা অমর বলে পূজা করছি, এই স্বাধীনতায় যাদেরকে আমরা শহীদ ভাবি, হ্যাঁ, মাস্টারদা সূর্য সিং, বিনয় বাদল, দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষ, যারা আজও আমাদের কাছে অমর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, যে যে অ্যাঙ্গেলের মানুষ হোক না কেন, কর্মের জায়গাটা তারা গুছিয়ে রেখে গেছে, তাই না? আমরা যদি ঠান্ডা মাথায় ভেবে দেখি, আজও আমাদের কাছে অমরত্ব লাভ করেছে কিসে? কর্মে। ঠিক কৃষ্ণ রাম
বুদ্ধ চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ বিবেকানন্দ এদেরকে আমরা বলি ভগবান। কেন? কর্মের জায়গাটা তারা গুছিয়ে দিয়ে গেছে। সংসারের মাঝখানে থাকো, কর্মের জায়গাটা গুছিয়ে নাও। তাই সংসার বাদ দিয়ে কোনোদিন কোনো ধর্ম হয় না, এটা প্রমাণ করে দিয়ে গেলেন আমার কালীসিংহ মহাভারতে আজকের এই দৃষ্টান্ত। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক রাত হয়েছে, সবাই মিলে বলুন নিতাই গৌর হরি বল। বল হরি বল। কৃষ্ণ বলে